লাস্ট ক্লাসগুলোতে এরকম শুরু করেন না। ওকে, শুরু করে নেই। তো সার্কেলের প্রথম জিনিসটা জানছে রেডিয়াস। রেডিয়াস কি সবাই তো জানেন? রেডিয়াস আর ডায়ামিটার এই জিনিসটা সবাই জানে যে এইটা হচ্ছে রেডিয়াস। আর আর ডায়ামিটার হচ্ছে এই যে টোটালটা সেন্টার দিয়ে যেটা যেটা গেছে সেটাই হচ্ছে টোটালটা, এটা হচ্ছে ডায়ামিটার। আর সার্কেলের যে কোনো পয়েন্ট থেকে যে কোনো পয়েন্ট যোগ করলে যেটা হয় সেটা হচ্ছে কর্ড। এটা যে কোনো থেকে যে কোনো পয়েন্ট হইতে পারে, সেন্টার থেকে না। কথা বুঝতে পারছেন? এখান থেকে একটা কনসেপ্ট মাথায় রাখতে হবে যে ডায়ামিটার যেটা, ডায়ামিটারও একটা কর্ডই, কিন্তু ডায়ামিটার হচ্ছে গ্রেটেস্ট কর্ড। ঠিক আছে, এই কথাটাই মাথায় রাখবেন যে এই ডায়ামিটারটা হচ্ছে একটা সার্কেলের সব থেকে বড় কর্ড। এরপর যত কর্ডই আঁকান না কেন এই ডায়ামিটারটাই সব থেকে বড়। এই কনসেপ্টটা মাথায় রাখতে হবে। ওকে, ঠিক আছে। কে কিছু বলবেন না? না না, ক্লিয়ার ভাই। হ্যাঁ, এই জিনিসটা আপনি জাস্ট লিখে রাখেন যে ডায়ামিটার হচ্ছে একটা সার্কেলের সব থেকে বড় কর্ড। এই কনসেপ্টটা কাজে লাগবে, এটাই। ওকে, এরপর জিনিসটা হচ্ছে সার্কামফারেন্স। সার্কামফারেন্স হচ্ছে পরিধি। এই যে যদি সুতা দিয়ে এরকম আঁকি, এই সুতাটাই টোটালটা লম্বা করলে যেটা হবে ওটা হচ্ছে সার্কামফারেন্স। সহজ হিসাব, একটা সুতা যদি আমরা সার্কেল বানাই ওই সুতাটাই হচ্ছে, সুতার দৈর্ঘ্যটাই হচ্ছে সার্কামফারেন্স। এটা হচ্ছে বাংলা সংজ্ঞা আর কি। এটা ফর্মুলা হচ্ছে 2 পাই আর। এটাই হচ্ছে সার্কামফারেন্স বা পরিধির সূত্র। ঠিক আছে। আর ভলিউমের সূত্র বলে এরিয়া সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার। এগুলো খুব ইজি জিনিস, পাই আর স্কোয়ার আর 2 পাই আর, এই দুইটা হচ্ছে মেইন সূত্র। এটা হচ্ছে এরিয়ার সূত্র, ক্ষেত্রফলের সূত্র। আর এটা হচ্ছে সার্কামফারেন্স বা পেরিমিটার বলে। এই মানে পলিগনের জন্য যেটা পেরিমিটার, সার্কেলের জন্য সেটা সার্কামফারেন্স। ঠিক আছে, একই কথাই। পেরিমিটার এটা হচ্ছে 2 পাই আর। ওকে, দুইটা সূত্র দেখে নিলাম। বিসমিল্লাহ, যেগুলো সূত্র। ক্ষেত্রফলের কথা বলছে, ক্ষেত্রফলের এখানে জাস্ট এই ম্যানহাটন 1 to 1 যারা করছেন তারা জানেন যে এইখানে প্রত্যেকটা সূত্র মনে করেন ভাঙ্গা ভাঙ্গা বের করে দেওয়া হয়েছে, এই সূত্রটা কেমনে আসলো, এই যে পাই আর স্কোয়ার কেমনে আসছে ওটাও দেখা গেছে। ওকে, তো এইখানে হচ্ছে আমাদের সবকিছু একটা এভারেজ সামারি দেখাচ্ছে। দেখেন, দেখা যাচ্ছে না বক্স স্ক্রিনটা? জি ভাই, এটা দেখা হচ্ছে যাচ্ছে। এটা হচ্ছে সবগুলো সামারি। সার্কামফারেন্স কি? সার্কামফারেন্স হচ্ছে পাই ইন্টু ডি, হুইচ ইজ ইকুয়াল টু ডি মানে কি 2r, পাই ইন্টু 2r, which is 2 পাই আর। আর হ্যাঁ, ডায়ামিটার, হচ্ছে কি, ডায়ামিটার হচ্ছে 2 ইন্টু রেডিয়াস, এটাই। আর রেডিয়াস কি? রেডিয়াস থেকে যে রেডিয়াস আর এরিয়া কিভাবে যে সূত্রটা সেই যে পাই আর স্কোয়ার। এরিয়া হচ্ছে পাই আর স্কোয়ার, এটা জাস্ট ব্রিফলি দেখা হয়েছে। আর ডায়ামিটার হচ্ছে রেডিয়াসের ডাবল। আর এই সূত্রটাও কাজে লাগবে, এটাও কাজে লাগবে, কিন্তু এটার থেকে আমরা মনে হয় এটাই প্রিফার করি। রেডিয়াস এই সূত্রগুলো মনে রাখা খুব সহজ। ডায়ামিটার করে আলাদা করে ডায়ামিটার মনে রাখার দরকার নেই, এটার পরে কনভার্ট করে নিয়ে টু আনা এটাই বেটার। ওকে, তাহলে এই সূত্রগুলো দেখলাম। নেক্সট নেক্সট আমরা একটা জিনিস দেখবো, এই যে স্কিলস। এটা করার পর এখানে ছোট ছোট স্কিলস আছে, এটা মজা আছে। এই সেক্টর, সেক্টর সম্পর্কে একটু ধারণা নিব। হোয়াট ইজ সেক্টর? মেন কথা হচ্ছে আপনারা তো সবাই পিজা খাইছেন বা পিজা দেখছেন না? পিজার যে একটা একটা টুকরা না, এটা কিন্তু পিজার সেকশন। ঠিকভাবে এরকম সার্কেলের এক একটা পিস, এক একটা পিস হচ্ছে এই যেখান থেকে যেমন একটা পিস কাইটা নেই, এই একটা পিস হচ্ছে এক একটা সেকশন, আর কিছুই না। এখানে অর্ধেক দিয়ে দেখাইছে, অর্ধেক এটাও একটা সেকশন। আবার মনে করেন এরকম এরকম যদি টোটালটা দেখাই, টোটালটা বের করে এটাও একটা বড় সেকশন, মানে এরিয়া টোটালটা মিলে এটা হচ্ছে একটা সেকশন, সেক্টর। ঠিক আছে, এটাকে নাম দিচ্ছে সেক্টর। ওকে, এই জিনিসটা ক্লিয়ার? সেক্টর কি? সেক্টরের যে আলটিমেটলি সার্কামফারেন্স সেই জিনিসটার নাম হচ্ছে আর্ক। এই জিনিসটা মনে রাখবেন। টোটালটা যদি সার্কামফারেন্স হয়, এর একটা পোর্শন, একটা টুকরা, একটা যদি এরকম কয়েকটা নিয়ে আসি, এটা হচ্ছে একটা আর্ক। এই হচ্ছে টার্মিনোলজি, এই যে আর্ক। এই আর্কটা থেকে আর্ক সেক্টর নিয়ে একটা সূত্র আছে, যেটা হচ্ছে আলটিমেট সূত্র। আমি এটা একদম শেষে দেখবো, এখানে ব্যাখ্যা আছে অনেকগুলো সূত্র। কারো মন চাইলে সেটা ম্যানহাটন 33 থেকে ফুল ব্যাখ্যাটা পড়তে পারেন। তা আমরা ডাইরেক্ট সূত্রটা দেখবো এখন। সূত্রটা হচ্ছে এখানে দেখেন অনেক ভাবে ব্যাখ্যা করে বুঝাইছে যে কিভাবে আসলো আর না আসলো। আমরা জাস্ট ডাইরেক্ট সূত্র চলে যাবো। এই সূত্র হচ্ছে এটাই লিখে নেওয়ার মতো সূত্র। এটা দিয়ে মোটামুটি সার্কেলের অনেক অঙ্কই করে ফেললাম, শেষ হবে আজকে এই অঙ্কটা। এটা করি,
স্লো কাজ করে মাঝে এই যে এই সূত্রটা দেখতেছেন সবাই, সেন্টার অ্যাঙ্গেল বাই 360 বাই সেক্টর এরিয়া বাই সেন্ট্রাল এরিয়া আর্ক লেন্থ বাই সার্কামফারেন্স, এটা আমি বুঝাই দেবো, আগে এই সূত্রটা দেখেন সবাই। একটা আর কি বৃত্ত এঁকে নেই ছোট করে। আচ্ছা ওয়েট, বৃত্ত তো এরকম করে আমার আঁকার দরকার নেই, বৃত্ত আমি বৃত্তের মতোই আঁকতে পারি, তাই না? বাহ, চমৎকার একটা বৃত্ত আঁকলাম। ওকে, দেখেন এটা যদি হয় সেন্টার, বাহ আজকে তো ভালো কিছু ফিগার রাখতেছে। ওকে দেখেন, সেন্ট্রাল অ্যাঙ্গেল, সেন্ট্রাল অ্যাঙ্গেলটা হচ্ছে ওই আর্কের অ্যাঙ্গেল যেটা মাপার দরকার, মনে করেন যেখানে এই যে এই ভিতরের অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে সেন্টার অ্যাঙ্গেল, সেন্টার অ্যাঙ্গেল। আর টোটালটা কত? 360। এটা একটা রেশিও বেসড ফর্মুলা। দেখেন প্রত্যেকটা রেশিও আকারে আছে, এটা রেশিওর মতো করে আমরা সব জায়গায় খাটাইতে পারি। সেন্ট্রাল অ্যাঙ্গেল বাই 360 ডিগ্রি, টোটালটা হচ্ছে 360 ডিগ্রি। The central angle by 360 degree is equal to sector area by circular area। দেখেন নিচের পার্টটা হচ্ছে পুরো সম্পূর্ণ সার্কেলের ঘটনা, আর আপনার উপরের যেটা সেটা হচ্ছে শুধু ওই সেক্টর যেটা সেটা নিয়ে যা আছে, এটাকে রেশিও আকারে আছে। এই অ্যাঙ্গেল হোক, এটার ক্ষেত্রফলই হোক, আর এটার আর্কের লেন্থই হোক। এই যে আর্ক লেন্থ বাই সার্কামফারেন্সটা হচ্ছে টোটালটার লেন্থ, সেটা রেশিও কার সাথে তুলনা? এই যে আর্কের লেন্থের সাথে, আর্ক লেন্থ বাই সার্কামফারেন্স, সেক্টর এরিয়া বাই সার্কেলের এরিয়া, সেন্ট্রাল অ্যাঙ্গেল বাই 360 ডিগ্রি। এই সূত্রটা কি বুঝতে পারছেন সবাই? এই সূত্রটা কিভাবে আসছে? এটা ইউনিভার্সাল সূত্র, সবার জন্য কাজে লাগবে। যখন আমি এরকম অ্যাঙ্গেল দেওয়া থাকবে এবং এরিয়া আর যে কোনো একটা কিছু বের করতে হবে, আমরা জাস্ট এই সূত্রটা থেকে যে প্রশ্নটার দরকার পড়বে, এটার দরকার পড়তে পারে, অথবা এটার দরকার পড়তে পারে, অথবা এই দুইটার দরকার পড়তে পারে, আমরা এটা নিয়ে তারপর আমরা কাজ করবো। জাস্ট খালি মানগুলো দেওয়া থাকবে, একটার মান দেওয়া থাকবে না, ওটার মানে বের করতে হবে, বাকি সবগুলোর মান দেওয়াই থাকবে ইনশাআল্লাহ, বা এটা আমরা বুঝে নিতে পারবো। ক্লিয়ার? এই কনসেপ্টটা ক্লিয়ার বা এই সূত্রটা ক্লিয়ার আছে সবার? কেউ কিছু বলেন, রিপ্লাই দেন, তাহলে বুঝতে পারবো যে ক্লিয়ার। আর একটু ভাই যদি আরেকটু বলতেন। আবার হ্যাঁ, এটা বারবারই বলা যাবে, কারণ এটাই মেন সূত্র। এটা যদি বারবার না বলি তাহলে লাভ নাই। দেখেন একটা বৃত্ত, আগে এই সেক্টর বিষয়টা বুঝছেন? সেক্টর কি জিনিস ভাই? সেক্টর তো ডিভাইডেড, অর্থাৎ মানে সেক্টর কি, সেক্টর জিনিসটা কি এটা বুঝছেন? সেক্টর জিনিসটা কি? পার্ট বা অংশ। হ্যাঁ, এই যে মনে করেন এই যে কাটলাম, তাহলে এখানে কয়টা সেক্টর হলো বলুন তো? এই সার্কেল এখন কয়টা সেক্টর আছে একটু বলেন কেউ। তো দুই রাইট, দুইটা সেক্টর। এই একটা সেক্টর, এই আর একটা সেক্টর, দুইটা সেক্টর আছে, কিন্তু একটা না। কিন্তু এটা ভুল করেন না যে ছোট অংশটি খালি সেক্টর না, বড় অংশটাও কিন্তু সেক্টর। ঠিক আছে, এটা কাটলাম কেন? জি হ্যাঁ, এটাও সেক্টর, এটা সেক্টর, দুইটার ক্ষেত্রে এটা প্রযোজ্য, এই সূত্র প্রযোজ্য। কি সূত্র দেখেন? তুলনামূলক একটা সূত্র। আমরা এই যে ট্রায়াঙ্গেলের সময় করছিলাম না, যে ওই যে দুই বাহুর সাথে যেরকম তুলনা, দুইটা বাহুদের সাথে তুলনা সম ইসে, ওই রকমই একটা তুলনামূলক একটা সূত্র। সেটা কিসের সূত্র? দেখেন টোটাল সার্কেলের কি কি আছে? টোটাল সার্কেলের টোটাল অ্যাঙ্গেল কত? 360 ডিগ্রি না? 360। হ্যাঁ, টোটালটার এরিয়া কত? টু, সরি, এরিয়া হচ্ছে পাই আর স্কোয়ার না, যদি রেডিয়াস আর ধরি। পাই আর স্কয়ার। হ্যাঁ, দেন 360 ডিগ্রি, এটা হচ্ছে পাই আর স্কোয়ার, লিখে দিই পাই আর স্কোয়ার বসবে নিচে। আর সার্কামফারেন্স মানে এই যে পরিধি, এটার সূত্র কি? একটু আগে শিখলাম বা জানি যেটা। 2 পাই রাইট, আর এই নিচে কিন্তু এইটাই নিচে, এখানে খালি কথায় লেখা, কিন্তু নিচে ফর্মুলাতে আসলে এটাই বসবে, তাই না? এটার সাথে তুলনা, যারটার সাথে যার অ্যাঙ্গেলের সাথে কার তুলনা? এই যে ছোটটা, এই যে এইটা যদি আমি অ্যাঙ্গেল এক্স ধরি, তাহলে উপরে এটা হচ্ছে সেন্ট্রাল অ্যাঙ্গেল এক্স, সেন্ট্রাল অ্যাঙ্গেল, এই যে এই অ্যাঙ্গেলটা। আমি যদি এই আর্ক নিয়ে কাজ করতাম, তাহলে এই পাশের বড়টা হয়তো সেন্ট্রাল অ্যাঙ্গেল। কথা বুঝতে পারছেন? জি হুম। বাই সেক্টর এরিয়া মানে এইটুকুর এরিয়া, এইটুকুর এরিয়ার সাথে টোটালটার এরিয়ার তুলনা। কথা বুঝতে পারছেন? আবার আর্ক লেন্থ মানে এইটুকু দৈর্ঘ্য বাই টোটাল সার্কামফারেন্স দৈর্ঘ্য, এই রেশিও গুলো সবসময় সমান হবে। এখান থেকে নিয়ে আমি মনে করেন ব্যবহার করতে পারি। সাপোজ এরকম দেওয়া আছে যে আপনার সেন্ট্রাল অ্যাঙ্গেল বের করতে চাচ্ছে, ঠিক আছে, সেন্ট্রাল অ্যাঙ্গেল বের করতে চাচ্ছে, আপনার কাছে শুধু দেওয়া আছে সেক্টরের এরিয়া হচ্ছে 20 আর টোটাল সার্কেলের রেডিয়াস হচ্ছে এত। তাহলে আপনি কিভাবে বের করবেন? রেডিয়াস হচ্ছে সাপোজ 5, তাহলে আপনি এখন সেন্ট্রাল অ্যাঙ্গেলটা কিভাবে বের করবেন? দেখেন সেন্ট্রাল অ্যাঙ্গেল বের করতে হলে আপনি তো 360 এটা জানেনি, তো এটা তো দেওয়া থাকবে না। এখন রেডিয়াস দেওয়া আছে, রেডিয়াস থেকে আমরা সার্কেলের এরিয়াটা বের করতে পারবো না? পারবো
পাই আর স্কয়ার বসাইলে কি পারবো। হবে? হ্যাঁ, আর সেক্টর এরিয়াটাও দেওয়া আছে, তখন আমরা যে এই পোর্শনটা ইউজ করবো, এই পোর্শনটা বাইরে এনে দিন, এখানে এটা মান দেওয়া নাই, এই তিনটার মান দেওয়া আছে, সুন্দর মতো বের করে নিব, তাহলে সেন্টার অ্যাঙ্গেলটা বের হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? এরকম হবে, ব্যবহারটা এরকম হবে। আবার সাপোজ মনে করেন এরকম দেওয়া আছে যে একটা ভাই আমরা সার্কেল ম্যাথ গুলি করলে ক্লিয়ার হয়ে যাবে আর কি। এক্স্যাক্টলি, মানে এটা আপনি খুবই সামনে easy। এই সূত্রটার ব্যবহার আমরা যে এই সূত্রটা নেই মোটামুটি আজকের মোটামুটি বেশিরভাগ অঙ্ক আসবে, আমরা সামনে দেখবো, সমস্যা নেই। এই সূত্রটা সবাই লিখে রাখেন, মাথায় রাখেন, এটাই হচ্ছে আসল সূত্র বলতে গেলে। আর্ক সেক্টর থাকলে একটাই সূত্র, আর কোনো সূত্র নেই। ওকে, এটার সামনে আমরা যখন প্র্যাকটিস করবো আর ক্লিয়ার হবে বিষয়টা। আরেকটা কনসেপ্ট মাথায় রাখবে, ইনস্ক্রাইবড আর সেন্ট্রাল অ্যাঙ্গেল। এই যে সেন্ট্রাল অ্যাঙ্গেল বিষয়টা আমরা জানলাম, যে সেন্ট্রাল অ্যাঙ্গেল কোনটা। সেন্ট্রাল অ্যাঙ্গেল হচ্ছে সার্কেলের থেকে, এই যে পয়েন্ট থেকে, এই যে দেখেন সেন্ট্রাল অ্যাঙ্গেল মানে কি সেন্টার, সেন্টার কথাটার সাথে মিল আছে, তাই না? এর মানে কি সেন্টার থেকে যে অ্যাঙ্গেলটা উৎপন্ন হয় এটা কিন্তু সেন্ট্রাল অ্যাঙ্গেল। আগের বার কিন্তু আমরা সেন্ট্রাল অ্যাঙ্গেল নিয়ে কাজ করতেছিলাম, যে সেন্ট্রাল অ্যাঙ্গেলের সূত্র সেন্ট্রাল অ্যাঙ্গেল। এখন আরেকটা অ্যাঙ্গেল হচ্ছে ইনস্ক্রাইবড অ্যাঙ্গেল। ইনস্ক্রাইবড অ্যাঙ্গেল কি? ইনস্ক্রাইবড অ্যাঙ্গেলের পয়েন্টটা হইতেছে সেন্টারের মধ্যে থাকবে না, যে পয়েন্টের মধ্যে, এটা বাইরে থাকবে। ওই থাকবে অন্য আরেকটা সার্কেলের অন্য আরেকটা পয়েন্ট আছে, সার্কেলের পয়েন্টে, সার্কেলের সেন্টারে না। এই দেখেন এটা হচ্ছে ইনস্ক্রাইবড অ্যাঙ্গেল। কথা বুঝতে পারছেন? সেন্ট্রাল অ্যাঙ্গেল কোনটা আর ইনস্ক্রাইব অ্যাঙ্গেলের পার্থক্যটা ধরতে পারছেন সবাই? জি ভাই। হ্যাঁ, এই দুইটাই হচ্ছে পার্থক্য। এই দুইটার একটা সম্পর্ক আছে, এটা একটা উপপাদ্য আছে যে ইনস্ক্রাইব অ্যাঙ্গেল সবসময় ছোট হবে, এটা তো অবশ্যই বড় হবে। এবং সবচেয়ে মজার বিষয় এইটা, এই সেন্ট্রাল অ্যাঙ্গেলটা সবসময় এই ইনস্ক্রাইব অ্যাঙ্গেলের দ্বিগুণ হবে, এটা ডাবল। দেখেন, যদি এটা 60 ভিতর, বড়টা যদি 60 হয়, এটা সবসময় ছোটটা সবসময় 30 হবে। আবার ছোটটা যদি মনে করেন 45 হলো, তাহলে এটা অবশ্যই কত হবে বলুন তো? 90 90। 90, এক্স্যাক্টলি। এটা আজীবনই, এটা যত বড় ত্রিভুজ মানে যত বড় সার্কেল আঁকেন না, যত ছোট সার্কেল আঁকেন লাভ নেই, এটা একদম ইউনিভার্সাল সত্য। ঠিক আছে, এই হচ্ছে কনসেপ্ট, এটার কনসেপ্ট, এটাও আমাদের কাজে লাগবে। এই দুইটাই মেনলি কাজে লাগবে, আর ওই যে মেন ফর্মুলা গুলা। আর আসলে এরকম বেশি জটিল কোনো বলেন। রেকর্ডিং এর মধ্যে কোশ্চেন করব। অবশ্যই অবশ্যই, কোশ্চেন ও রেকর্ডিং এর মধ্যেই করতে হবে। আচ্ছা ঠিক আছে ভাই, মানে এরকম উপপাদ্য তো আমরা মানে স্কুল লাইফে অনেক এক্স্যাক্টলি অনেক করছিলাম ভাই। এখন কি এগুলো সবগুলি কভার করা আছে এই 1 to 6 এর ভিতরে? যেগুলা লাগবে সেগুলো সবই কভার আছে। ইয়েস, মানে লেখা নাই আমাদেরটা, তো আমাদের কারিকুলাম অনুযায়ী লেখা, যে এটা হচ্ছে এটার উপপাদ্য, এখানে জাস্ট কনসেপ্ট আকারে লিখে দিছে। যেমন এই যে আমরা একটা এই যে পেজটা বের করছি, দেখেন এখানে একটা উপপাদ্য আছে, দেখেন if one side of an inscribed circle in a diameter of the circle, then the triangle must be a right angle। মানে কি বুঝছেন? এটা কিন্তু একটা সেই উপপাদ্য, কিন্তু এনে বলে না এটা উপপাদ্য, এটা একটা কনসেপ্টের মতো ধরে নিচ্ছে। মানে এই কনসেপ্টটা কি দেখেন, এই যে একটা সার্কেলের মধ্যে যদি ইনস্ক্রাইব এটা ডায়ামিটার হয়, যে ইনস্ক্রাইব ট্রায়াঙ্গেল থাকে, ট্রায়াঙ্গেলের মধ্যে যদি ইনস্ক্রাইব ট্রায়াঙ্গেল থাকে, মানে ফিগারটা মানে আছে এখানে, যেমন দেখাই দিই। এই কথাটা, এই যে ফিগার আছে, কিন্তু এখানে বলে না, কিন্তু এটা উপপাদ্য, কিন্তু এটা আমরা উপপাদ্য হিসেবে করে আসছি। যদি এরকম থাকে ইনস্ক্রাইব ট্রায়াঙ্গেল থাকে, যেটা একটা সাইড ডায়ামিটার, তাহলে এটা 90 ডিগ্রি হয় না? এটা পড়ছেন না আপনারা? এটা কেন 90 ডিগ্রি হয়? কারণ দেখেন এই যে এটা তো ইনস্ক্রাইব অ্যাঙ্গেল না একটা ট্রায়াঙ্গেলের। ট্রায়াঙ্গেল আপনি এই লাইনটা বাদ দেন, মনে করেন এই যে এই দাগটা নাই, তারপরে মানে এটা চিন্তা করেন, মানে পরে যদি আপনি অ্যাঙ্গেল হিসেবে দেখেন, এটা এই যে পাশটা 180 ডিগ্রি না, এই যে মার্ক করে দিছে না 180 ডিগ্রি, তাহলে এটার অর্ধেক ভিতরে হচ্ছে 90 ডিগ্রি, তাই না? দেখছেন ওই যে অস্থির ভাই। এভাবে কোনোদিন কি মানে চিন্তা করি না, যেটা 180 এর বিপরীত। হ্যাঁ, এটা তো 180 তো, তাই এটার বিপরীত, এটাই তো অ্যাঙ্গেল, এটাও তো একটা অ্যাঙ্গেলই, এটাও এইটা স্ট্রেট লাইন হলো। এক্স্যাক্টলি, এটা স্ট্রেট লাইন হইলেও কিন্তু এই যে এখানে পয়েন্ট আছে, আমি এটা অ্যাঙ্গেল হিসেবে বিবেচনা করতেই পারি। এটা 180, এর জন্য এটা 90 আসছে। তো এটা কিন্তু আসলে একটা উপপাদ্য, কিন্তু এখানে এভাবে বলে না, এখানে জাস্ট একটা কনসেপ্ট আকারে দেখাচ্ছে যে এটা ডায়ামিটার থাকলে ডায়ামিটারের উপরে যে কোনোটাই হবে 90 ডিগ্রি হবে। বাট কেন হবে, এই যে এটা হচ্ছে ব্যাখ্যা। এরকম অনেক কিছুই আপনার ম্যানহাটনে আছে, এই যে ম্যানহাটন বইগুলা, এই জন্য তো বলি যাদের বেসিক নিয়ে একটু মানে মন ভুলে গেছেন বেসিক, তারা অ্যাটলিস্ট মনে করেন চ্যাপ্টার ওয়াইজ আপনারা দেখে আসেন। আমি তো এটা একবার করে ভুলে নিই করার আগে, কারণ এটা আমার মেমোরি চার্জ করে। যারা অবশ্যই, হ্যাঁ অবশ্যই এখানের মধ্যে তো আছে, এখানের মধ্যে কিন্তু ম্যাথ আছে। আপনারা কিন্তু এই ম্যাথ গুলা অনেকে করছেন কিনা আমি জানি না, আমি করছি এখানকার ম্যাথ। আমি যে দেখাই আপনাকে, দেখেন এখানে একটা করে কনসেপ্ট, এই যে এটা হচ্ছে আমি এটা কিন্তু 5 এলবি না, 5 এলবি কিন্তু শুধু ম্যাথ। দেখেন সাপোজ এই কনসেপ্টটা নিয়ে আমরা কথা বললাম না, কনসেপ্টের পরেই চেক ইউর স্কিল, দেখছেন
মানে এইটা নেয় 3টা ম্যাথ, মানে সাথে সাথে এই ম্যাথ নেয়, এটা ম্যাথ। আবার ইনস্ক্রাইব সেন্ট্রাল অ্যাঙ্গেল নেয়, কনসেপ্ট দিতেছে, এই দেখবেন এটার পরে আবার চেক ইউর স্কিল আছে, যে এটা নিয়ে কনসেপ্ট দিতেছে, আবার সিলিন্ডার সারফেস নিয়ে কিছু কনসেপ্ট দেওয়ার পরে চেক ইউর স্কিল আছে, এই যে চেক ইউর স্কিল আনসার কি, এবার আনসার কি আছে, তারপর লাস্টে আবার প্রবলেম সেট আছে। যে সবগুলো তো এগুলো হচ্ছে কনসেপ্টের মাঝখানে হচ্ছে এই কিছু কিছু ম্যাথ আর ফাইনাল প্রবলেম সেট। আমি প্রবলেম সেট গুলো করছি সবগুলো, এগুলো আমার করা আগে থেকে করা, ঠিক আছে। এখানেও কিন্তু ভালো মানের কিছু ম্যাথ আছে, করলে ভালো লাগবে, যে কিছু আছে ভালো মানের ম্যাথ। আমরা তো এটা পড়তেছি না দেখে আমরা এটা করতেছি না, আমরা জাস্ট কনসেপ্ট গুলো দেখতেছি এখান থেকে। আমি করছি এগুলা, আমি বাসায় বসেছিলাম, আমি এগুলো সবই করছি। এর জন্য আর কি কনসেপ্ট এখান থেকে ধরাই দিতে আমার সুবিধা হচ্ছে, কারণ আমি এগুলো দেখা, এগুলো আমার দেখা সবই। দেখেন তাহলে এইটা হচ্ছে এই সার্কেল পর্যন্ত এই কনসেপ্ট, এই পর্যন্ত এই কনসেপ্ট। এরপর হচ্ছে জাস্ট সিলিন্ডার আর সারফেস এরিয়ার কনসেপ্ট, আর কোনো কনসেপ্ট নাই। তারপরে আর কি জাস্ট আমরা ডাইরেক্ট 5 এলবি ম্যাথে চলে যেতে পারবো। আর রিকমেন্ডেড, আমি যেটা আবার বারবার বলতেছি, যাদের ইনা কনসেপ্ট নিয়ে মনে হচ্ছে যে মনে করানো দরকার, তারা ওই এই বইটা, এই যে ম্যানহাটন গুলা একবার চোখ বলাইলে সব মনে করে যাবে খুব, ইনশাআল্লাহ। ওকে, দেখেন একটা সিলিন্ডার, এই যে সিলিন্ডারের ফিগারটা যে আঁকছে, এটা খুব সুন্দর একটা ফিগার আছে, দেখছেন? সিলিন্ডারের আসলে সারফেস আছে 3টা, এই উপরের একটা, নিচে যে এখানে একটা আছে, এই যে নিচেরটা কিন্তু গোল, আমরা এইভাবে দেখলে বোঝা যাচ্ছে না। আর এটা হচ্ছে মনে করেন যদি আমি এরকম একটা পাতকে কেটে ফেলি, তাহলে একটা রেক্টেঙ্গেলের মতো হবে, তাই না? জি ভাই, ঠিক আছে। এই 3টাই দেখেন, তাহলে এটা এরিয়া কি হবে জানেন? সাপোজ এটা যদি হয় রেডিয়াস আর এটা যদি হয় হাইট, তাহলে চিন্তা করেন এটা হাইট, মানে এটাও হাইট, সব সাইডে হাইট ইকুয়াল, মানে এটাকে চওড়া তো একই সমানই। তাহলে এটা রেডিয়াস, এটার মধ্যে কিন্তু হাইটের কোনো খেলা নেই, কারণ এটা জাস্ট কি করব, এরিয়া। আমরা টোটাল এরিয়া বের করার ফর্মুলাটা দেখতেছি। যদি টোটাল এরিয়া হচ্ছে পাই আর স্কয়ার, এটা নিচেরটাও পাই আর স্কয়ার। এখন এইটার এরিয়া কি হবে? এইটার নিচেরটার এরিয়া পাই করলাম, উপরেরটাও এরিয়া বের করলাম, তাহলে এই সাইডেরটা কি হবে দেখেন, এটা মোড়ানো হয়েছে, এই যে সাইডটা, এই সাইডটা আসলে কি, এটা এই সার্কেলের সাইড গুলো না, সার্কামফারেন্স না এটা, এইভাবে যদি মোড়ানো হয়, এটাকে যে এইভাবে এই জিনিসটা লম্বা জিনিসটাকে এইভাবে ঘুরাইয়া নিলেই তো এরকম হয়। তো এই জিনিসটা হচ্ছে এটা সার্কামফারেন্স, এটা হচ্ছে 2 পাই আর, তাই না? আর এটা হচ্ছে হাইট, এই হাইটের সমান হচ্ছে হাইট, তাহলে এটার ক্ষেত্রফল কত? 2 পাই আর ইন্টু এইচ, রেক্টেঙ্গেলের সূত্র অনুযায়ী। তাহলে এটা হচ্ছে 2 পাই আর এইচ, আর এটা হচ্ছে পাই আর স্কয়ার আর পাই আর স্কয়ার। তাহলে টোটালটার এরিয়া কত? টোটালটার সারফেস এরিয়া মানে ক্ষেত্রফল হবে পাই আর স্কয়ার প্লাস 2 পাই আর এইচ। পাই স্কয়ার আসলে 2টা আছে, তাহলে 2 লিখে দিই, এখান থেকে সূত্র আসছে, ঠিক আছে? যে 2 পাই কমন নেই, আর প্লাস এইচ, এই টোটাল সারফেস এরিয়ার ফর্মুলা। আর ভলিউমের ফর্মুলাটা কি হবে তাহলে? ভলিউমের ফর্মুলা দেখাচ্ছি, এই যে 2 সার্কেলস আর রেক্টেঙ্গেল, এটা হচ্ছে সারফেস এরিয়ার ফর্মুলা, ঠিক আছে? আমি যেটা লিখছি এটাই এখানে লিখছে, এটা দেখতে পাচ্ছেন? আর সিলিন্ডারের ভলিউমের ফর্মুলা আছে ডাইরেক্টলি পাই আর স্কয়ার, ওই যে পাই আর স্কয়ার হচ্ছে সার্কেলেরটা, তার সাথে জাস্ট হাইট গুণ করে দিলেই ভলিউমেরটা বের হয়ে গেছে। ওকে, কারণ এটাতে কোনো কনফিউশন আছে যে পাই আর স্কয়ার হচ্ছে কিসের ফর্মুলা? এটা কি ভিজুয়াল ব্যাখ্যা দরকার? কারণ এটা পাই আর স্কয়ার এইচ না, তারপর বলে দিই এটা হচ্ছে ক্ষেত্রফল, তাহলে জাস্ট হাইট গুণ করে দিয়েই এই টোটাল এরিয়াটা বের করা সম্ভব। সিলিন্ডারের মতো, সিলিন্ডার যদি এরকম চিন্তা করেন, তারপরে হাইট গুণ করে দিলে হয় না? ঠিক একই ভাবে এখানে জাস্ট এক্স ওয়াই এর জায়গায় যে পাই আর স্কয়ার, এই হচ্ছে একই ভাবে ভলিউমটা আসছে। তারপর বলে দিল ওকে, আর তো মনে হয় কিছু নাই। এই যেখানে ভিজুয়াল ব্যাখ্যা আছে, এটা যার পড়তে মন চাইবে পড়লে খুব ভালো, মজা লাগবে, একদম ডিটেইল বলা আছে কেন আসলো। ওকে, শেষ আমাদের কনসেপ্ট শেষ। এখন আমরা ম্যানহাটনে চলে যাই, মানে 5 এলবি তে যাই, চল ডাইরেক্ট সার্কেলস এন্ড সিলিন্ডার্স শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন ফার্স্ট এগুলা সব আজকে ইজি ম্যাথ। A circle has an area 16 pi. What is its circumference? বলেন এটা কত কি হবে आंसर? এই 16 এরিয়া হচ্ছে সার্কেল, মানে কত? মানে কি পাই আর স্কয়ার সমান 16 না? 16 পাই না?
এরিয়া, পাই পাই এটা বাদ গেল, তাহলে আর স্কয়ার সমান যদি 16 হয়, আর সমান সমান কিন্তু 4, আর সমান যদি 4 হয়, তাহলে 2 পাই আর এই সূত্র অনুযায়ী এই যে জাস্ট বসায় দিলেই 8 পাই হবে শেষ। এখানে ম্যাক্সিমাম অঙ্কগুলো পাই রাখছে, 3.1 দরকার নাই। জিআরই তে 3.1 দিয়ে ওই মানটা আসলে চায় না, এটা পাই আছে কিনা তাই দেখতে চায়। এটা নিয়ে তো পেইনের কিছু নাই যে 3.16 তে গুণ করতে হবে প্রথমে, এই ধরনের কোনো ঝামেলা আসলে ওরকম ভাবে নাই, একটা দুইটা চায়। নেক্সট, a circle has a circumference of 16. What is this area? এটা ঠিক উল্টা অঙ্কটা দিচ্ছেন এটা। এবার বলছে 2 পাই আর, 2 পাই আর সমান সমান মানে সার্কামফারেন্স হচ্ছে 16, তাহলে আর সমান হচ্ছে নিচে 2 পাই চলে যাবে 16 এর নিচে, তাহলে 2 কাটা যাবে, তাহলে হচ্ছে 8 বাই পাই, তাই না? তাহলে এরিয়া কি হবে? 8 হবে পাই আর স্কয়ার না এরিয়া, তাহলে এখানে আর এর ভ্যালু যদি 8 বাই পাই বসে তাহলে কত হবে দেখুন তো, ইনটু উপরে হচ্ছে 64 আর নিচে পাই স্কয়ার হয়ে যায়, এখান থেকে একটা পাই আবার কাটা চলে যাবে, তাহলে নিচে শুধু পাই থাকবে একটা। দেখেন এই যে এইটা হচ্ছে আনসার সি। ক্লিয়ার? ওকে নেক্সট। হ্যাঁ জি ভাইয়া বললেন, তাহলে আমি দ্রুত চলে যেতে পারবো, চুপচাপ বসে থাকলাম, চিন্তা করি যে আল্লাহ কেউ কি বুঝে নাই, কেউ তো কিছু বলে না। A circle has a diameter of 5. দেখেন diameter of 5 দেওয়া আছে। What is this area? বলেন। এরিয়া বের করার জন্য ডায়ামিটারের সূত্র জাস্ট এরকম। দেখেন আর স্কয়ার তো, আর মানে পাই ইনটু 5/2 দিবেন জাস্ট খালি ডাইরেক্ট, এটাই হচ্ছে রেডিয়াস। যদি 5 হয় ডায়ামিটার, 5/2 হচ্ছে রেডিয়াস। এভাবেই রাখবেন, কারণ মানগুলো এভাবেই দাও, দরকার নেই 2.5 দিয়ে স্কয়ার করার দরকার নেই, মুখে মুখে করলেই তো হয়। যেটা হচ্ছে 25 পাই বাই কত? 4 আছে এটা, এই যে 25 পাই বাই 4। ওকে শেষ, ক্লিয়ার। নেক্সট চলে যাই। এইটা দেখেন, এটাতে কি বলছে, এতক্ষণ খালি মান দিয়ে দিলে, এখন জাস্ট কিছু মানি দেয় নাই, খালি বলছে সার্কেলস এরিয়া ইজ ইকুয়াল টু ইটস সার্কামফারেন্স, হোয়াট ইজ ইটস রেডিয়াস। এখন কোনো কিছুর মানি দেওয়া নাই, খালি ব্যাখ্যা দিচ্ছে যে একটা সার্কেল এরিয়াতে রেডিয়াস আর আমাদের ডিফল্ট ধরাই, তাহলে আমরা জাস্ট দুইটাকে সমান লিখবো, সার্কামফারেন্সের সূত্র আর এরিয়া সূত্র কি, পাই আর স্কয়ার ইজ ইকুয়াল টু কি হবে, সার্কামফারেন্স 2 পাই আর পাই আর পাই 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 বাদ চলে যাবে, একটা করে আর বাদ চলে যাবে, তাই না? তাহলে আর সমান কত? আর ইকুয়াল টু 2। হ্যাঁ, এর মানে দেখেন এই অঙ্কটা থেকে বুঝতে পারলো যে একমাত্র 2, এই 20 আর 10 মিনিট আছে, সবাই একটু মনে করে দিন। ওকে, এর মানে একমাত্র 2 এই মানটার জন্যই একটা সার্কেলের এরিয়া আর সার্কামফারেন্স কিন্তু সমান হয়ে যায় মা, এটা ঠিক না? জি ভাইয়া। হ্যাঁ, এরকম আরেকটা আমরা দেখছিলাম না কিউবের ক্ষেত্রে, বলুন তো কিউবের ক্ষেত্রে কি ছিল সেই মানটা, যেখানে ভলিউম আর এই সারফেস এরিয়া সমান হয়ে যায়, আগের দিন দেখছিলাম 6 হ্যাঁ, এ কিউব সমান সমান কত 216, আর সারফেস এরিয়া 6a স্কয়ার সমান সমান কিন্তু 216, এই একটা মানের জন্য। আর এটার ক্ষেত্রে 3636। ওকে, এটা ক্লিয়ার। আর 10 আর কমেন্ট আছে তো সবাই একটু ওয়ার্নিং দেন, মানে ঠাস করে চলবে। আচ্ছা ভাই, আমি ইয়ে দেখতেছি, আপনি কন্টিনিউ করতে থাকেন খালি জাস্ট। আপনি কি ওইটাই দেখেন না, আপনি ব্যাখ্যাও দেখেন। আচ্ছা ঠিক আছে। ওকে, এই অঙ্কটা দেখি, এই অঙ্কটা কি বলছে। বলছে সার্কেল সি হ্যাজ এন রেডিয়াস সাচ, এইটা হচ্ছে মান, কোন স্পেসিফিক মান দেওয়া না, একটা রেঞ্জ দেওয়া আছে, তাহলে এরিয়া আর সার্কামফারেন্সের তুলনা। এখন এই অঙ্কটা আপনি দুই ভাবে করতে পারেন, একটা হচ্ছে আপনি লো একটা মান নিয়ে ভেরিফাই করেন, আর বড় একটা মান নিয়ে ভেরিফাই করেন, তারপর তুলনা করতে পারেন, এটাও করতে পারেন। তাহলে কি হবে, 4টা মান আপনারা বের করতে হবে, এখান থেকে 2টা মান, এখান থেকে 2টা মান, তারপর 4টা মানের তুলনা করবেন, তারপরে বুঝবেন যে এটা কি হলো। এটা একটা ওয়ে হতে পারে। আর আমি যেটা প্রিফার করি, একটু তুলনা করে ডাইরেক্ট বসাবো, ঠিক আছে? দেখেন 1 আর মাইনাস, আমি যেভাবে চিন্তা করছিলাম এটা যে দেখেন, তাহলে এটার এরিয়া কত হবে, পাই মানে এটা যদি আর হয়, এটা জাস্ট এটার সাথে কি গুণ করলে এরিয়া হবে, পাই আর আর, তাহলে পাই আর স্কয়ার হয়ে যায় না মাঝখানে, এটা পাই আর আর গুণ করলেই তো পাই আর স্কয়ার হয়, মানে ফর্মুলাটা চলে আসে এটার এরিয়া।
তাহলে এই পাশে সব সাইডে পাই আর গুণ করে দিই, পাই আর ইজ ইকুয়াল টু, দেখেন পাই, এটা কিন্তু 1 এর সাথে গুণ হলো দেখে পাই লিখলাম, ওটা আবার ভুলে জি যাই, ভাইয়া, পাই আর স্কোয়ার আর সমান সমান 5 পাই আর। পাই আর ওকে, এটা এরিয়া, এরিয়া রেঞ্জ হচ্ছে পাই আর থেকে 5 পাই আর। 5 পাই আর আপনি ধরেন, হ্যাঁ ধরে নেন পাই আর একটা জিনিস, একটা মান, আর 1 থেকে 5 এটা পর্যন্ত রেঞ্জ। ওকে, এখন আবার আপনি ইসে দেখেন, সার্কামফারেন্সের ক্ষেত্রে যান, তাহলে সার্কামফারেন্সের সাথে কি গুণ করলে ই হবে, 2 পাই গুণ করলেই তো সার্কামফারেন্সের মানটা বের হয়ে যায় দুই পাশ সব পাশ থেকে, তাই না? রেঞ্জটা 2 জি পাই ভাইয়া, গুণ করলে, হ্যাঁ তাহলে 2 পাই, তাহলে এই পাশে হবে 2 পাই, আর এই 2 জায়গায় পাই হচ্ছে আর না হবে না? 2 পাই আর মাঝখানে আসবে 2 পাই, ও আচ্ছা আচ্ছা, 1 এর সাথে গুণ দিলাম, আর ইজ ইকুয়াল টু 10 পাই। 10 পাই। এখন আপনি জিনিসটা দুইটার মধ্যে দেখেন, এখানে আছে কত পাই আর 5 পাই আর এখানে 2 পাই 10 পাই। আপনি কি আসলে মানে কি মানে বুঝতে পারতেছেন যে এখান থেকে কোন রেঞ্জে কি আছে? 2 পাই শুরু হয়েছে আর এটা পাই আর দিয়ে শুরু হয়েছে, কোনোভাবে কিন্তু বোঝা সম্ভব না। আপনি যদি মান বসান, মান কতগুলো আছে এর মাঝখানে মানের অভাব আছে? না আপনি ভাইয়া, এটা কোনো অভাব আছে? আপনি মনে করতে পারেন এর মধ্যে দুইটাই মান আছে, 2 আছে, 3 আছে আর 4 আছে। এমনি কি কোনো ফিক্সড মান আর কোনো মান থাকতে পারে? এরকম কোনো সময় পসিবল বের করা কোনোভাবে? আমি তো এইভাবে দেখাইলাম একটা ব্যাখ্যা, আপনি যদি ওইভাবে চিন্তা করেন, এইভাবে এটা জটিল হয়ে যাইতেছে, আমি একটু জটিল চিন্তা করছি বসে বসে। তো আপনি যদি এমন ইজিলি চিন্তা করেন, তাহলে আপনি 1.2 নিয়ে চিন্তা করেন, যে 2 নিয়ে যদি আপনি এখানে বসাই, 2.1 নিয়ে বসাইতে পারি, 3.1 নিয়ে। একটা মান আপনি ভেরিফাই করে আমরা ভেরিফাই করি, আমি করি নাই, চলেন আমরা একটু ভেরিফাই করি নেই, যে আমি জাস্ট একটা 2 এখানে একটা মান বসাই, 2 মান বসাই দিই, 2 মান বসালে কত হয়? এরিয়া সার্কেল 4 পাই, আর সার্কামফারেন্স কত হয়? 4 পাই। দেখেন ইকুয়াল আসলো না বিষয়টা? এই দিকটা আগে দেখলাম, এই অঙ্কই দেখলাম না, তার কি ভুলে গেলেন যে 2 এই মানটার জন্য সার্কামফারেন্স আর এরিয়া ইকুয়াল? আপনি কি ভুলে গেছেন এই একটু আগে যে দেখলাম? কেউ কিছু বলে না কেন? ওকে, তবে এর আগে তো দেখলাম যে মানে 2 কম বেশ। এক্স্যাক্টলি। আসলে 2 মানের জন্য, এই 2 মানের জন্য কিন্তু দুইটা ইকুয়াল, অথচ অন্য কোন মানের জন্য কিন্তু এটা ইকুয়াল হবে না। দেখেন আরো সহজভাবে বুঝে গেল, এটা আমার মাথায় মাত্র আসলো, এটার সাথে এটা তুলনা করতে যায়। একটা জিনিস চিন্তা করবেন, আমি হয়তো আপনাকে বলি নাই যে একটা জিনিস ভেরিফাই করবেন, এই যে দেখেন 2 মানের জন্য 2, এই যে আগের অঙ্কে দেখলাম 2 এর জন্য সার্কামফারেন্স আর এরিয়ার মান ইকুয়াল, মানে কি এটার মানও 4 পাই, এটার মানও 4 পাই, জি ভাইয়া, কিন্তু 3 দিলে কি এটা হবে কখনো? দেখেন 3 দিয়ে দেখেন তো, ইম্পসিবল। ইম্পসিবল। কোন আর কোন মানের জন্য ইম্পসিবল। এর মানে কি এটা যে বের করবেন এটার কোনো এক্সাক্ট ই নাই, এটার আনসার হচ্ছে ডি। কথা ক্লিয়ার? জি ভাইয়া, একটা জিনিস মনে করবেন, কিছু কিছু ক্ষেত্রে 2 অনেক কাজে লাগে, আবার 2 কিছু কিছু ক্ষেত্রে সমান দেখায়। তো ভেরিফাই করবেন কি কি মান, আমার আইএলটিএস ইনস্ট্রাক্টর বলছিল ভেরিফাই করবেন সবসময় ফার্স্টে 0 দিয়ে, যদি তারপরে করবেন 1 দিয়ে, যে কোনো কিছু যদি এরকম মান বসায়, বিশেষ করে অ্যালজেব্রাতে এটা খুব কাজে দিবে। এটা তো আমি জিওমেট্রিকে বলছি, ভেরিফাই করবেন তাহলে 1 দিয়ে, মানে মান বসানোর ক্ষেত্রে যে এই ধরনের এক্স এর মান বা বিভিন্ন মান তুলনা করতে গেলে 1 -1 3 -3 এটা সবার আগে কনসিডার করবেন, তারপরে 2 -2 এগুলো পরবর্তীতে আসবে, আর 0.5 -4 এই কয়টা মান চেক করলেই বোঝা যায় যে যদি মানে এমন কিছু থাকে যেটা অঙ্ক কষে বের করা থেকে মান দিয়ে বসানো ইজি, তাহলে এই কয়টা মান দিয়ে ভেরিফাই করলেই হয়ে যায়। ফার্স্ট 0, তারপর 1 -1 ট্রাই করলেই বোঝা যায়, তারপর যদি না বোঝা যায় তাহলে 3 -3 করলে বোঝা যাবে, তারপরেও যদি না বোঝে তারপরে এই দুইটাতে আপনারা চিন্তা করবেন। যাই হোক, ওটা আর কি অ্যালজেব্রার কথাটা আমি ঢুকাই দিলাম ওই 2 এর কথা আসাতে। তবে এই যে এটা তো বুঝতে পারলেন যে এটা আসলে বের করা দুই রকম মান আসবে, একবার ইকুয়াল 2 এর জন্য আসবে ইকুয়াল, এই যে আর অন্য মানের জন্য আসবে অন্য রকম। সুতরাং এটার আনসার হচ্ছে ডি। এই কনসেপ্ট মানে এই ম্যাথটা ক্লিয়ার ভাইয়া, সামনে হবে। একদম ক্লিয়ার, পানির মতো সহজ। আচ্ছা ভাই, যদি ইনিশিয়াল চিন্তা ভাবনা করা যায় তাহলে বিটা গ্রেটার হয়, তাই না? হুম, না এটা বলা যায় না। আপনি দেখেন এটা আসলে বলতে পারবেন না, সার্কামফারেন্স 2 গুণ করে 2 পাই, আর এখানে স্কোয়ার হারে বাড়তে থাকে, বড় মানের জন্য অবশ্যই এ গ্রেটার হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা। কথা বুঝতে পারছেন? বড় মান আবার আবার যখন ছোট মান নেবেন, রেডিয়াসের মান যদি এই 1 এর নিচে হয়, এটা যতটা কমবে এর থেকে এটা বেশি হারে কমে যাবে না?
তখন এইটাই বড় হয়, তখন আবার ভি বড় হয়ে যাবে। আর আবার ছোট বড় মানের ক্ষেত্রে এটা বড় হয়ে যাবে। এটা আসলে এক এক নয়, এইটার ক্ষেত্রে আর কি রেঞ্জটা এরকম। কত রকমের ওকে ভাই, কন্টিনিউ করেন। ওকে ওকে ওকে, তাহলে নেক্সট। আচ্ছা এই অঙ্কটা, আর এই টিকটা সরানো না কেন? আচ্ছা টিকটা সরাই নেই। এই 2 মিনিট আছে, আমরা কি আরেকটা নিয়েই নিই? এটা শুরু করতে যাই আবার শেষ হয়ে যায় যদি। না না, আপনি এটা ইনশাআল্লাহ শেষ করতে পারবেন, শেষ করেন এটা তারপরে। ওকে, দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল 3.5, হোয়াট ইজ ইটস এরিয়া? এই আল্লাহ, এটা তো শেষ করাই যাবে আসলে তো। পাই আর 3.5 স্কয়ার, এটা ফর্মুলায় বসায় দেন না, এটা তো মানে পাই আর স্কয়ার বললে তো 49 না ডিভাইডেড বাই 4 পাই। হ্যাঁ 4 পাই 5 পাই আর স্কয়ার তো, মানে জাস্ট 3.7/2। তো এটারে যে স্কয়ার গুলো কত হয় দেখেন তো? 49 49/4 ডিভাইডেড বাই 4 পাই। এই পাই, এই যে এটাই আছে। ঠিক আছে, এটাও শেষ, ক্লিয়ার হয়ে গেছে। আরো 2 মিনিট আছে, আরেকটা দেখি, সমস্যা কি? ও না, এটা দেখুন, এটা নিয়ে একটা আলোচনা আছে, থাক আমরা আরেকটা নেই, আমরা একটা নিয়ে ফেলি। ঠিক আছে ভাই, তাহলে ক্লোজ করে দেন, আমরা আবার আসি। ওকে, আসুক ভাই, আজকে যেটা সবাই আসুক, তারপর একটু শুরু করেন আর কি। তখন ছিল 12 জনের মতো। আজকে তো ভোকাবুলারি নেই আপনাদের, আপনার এই যে ভার্বাল সেকশনের কি হবে তাইলে? এগুলো লাস্টে কথা বলবো ভাই, আজকে আসছি মূলত এই কারণেই। এটা অবস্থা আপনাকে শেষ করেন, তারপর না বললে হবে না। আচ্ছা, আমার একটা আইডিয়া আছে, আমি আপনার সাথে শেয়ার করতে চাই। এখন না ভাই, ক্লাসটা শেষ হোক, মানে Okay, okay. ইয়াটা। ঠিক আছে, ক্লাসটা শেষ হোক, তারপর আমরা এই বিষয়ে বিস্তর আলোচনা করব। কয়জন আসছে? 8 জন আসছে, আর 2 জন ছিল মনে হয় তারপর। 12 জন মতো দেখছিলাম নাকি। আসুক, 9 জন হয়েছে। যারা কন্টিনিউ করেছে তারাই কন্টিনিউ করেছে, কয়েকজন আছে যারা আমাকে কমেন্ট, মানে এখানে এখন নাই আর কি, ফার্স্টে আসছিল, পরে অনেকে এরকম কমেন্ট করছে আমাকে, মানে পার্সোনাল মেসেজ দিচ্ছে, এটা কিভাবে কি শুরু হচ্ছে আমি তো কিছুই বুঝতেছি না। তখন আমি তাদেরকে খোঁজ খবর নিয়ে দেখলাম তারা আসলে মানে 1 to 6 করে নাই, ম্যাক্সিমাম 1 to 6 করে নাই। আর মনে করেন যে মানে অনেকে কি এখানে কি অনেকে কোর্সে কি করে না, কিন্তু কনসেপ্টটা তো আমি একটা টুকটাক দেখাই দিচ্ছি এই জন্য, কিন্তু অনেকে একদমই জিরোতে আছে কনসেপ্টের দিক থেকে, মানে একদম সব ভুলে গেছে, তারা কিছুই বুঝতেছে না। তাদেরকে আমি পরে বলছি যে ঠিক আছে, আপনাদের তাহলে এটা কন্টিনিউ করার দরকার নাই, কারণ এখানে সব একটু অ্যাডভান্স কথাবার্তা হবে, তা আপনারা 1 to 6 করেন, পরে আমার ভিডিও দেখে নিয়ে আলোচনা। কি আর করবো, তাছাড়া কিছু বলার নাই। না না, ভালো সাজেশন দিছেন তো ভাই, কারণ ঠিক আছে। শুধু শুধু তারা এখানে আলোচনায় ঘন্টার পর ঘন্টা আলোচনা দেখবে, কিন্তু কনসেপ্টই তার মাথায় নাই, তাহলে একটা ঝামেলা হয়ে যাবে, তো কিছুই বুঝবে না, টাইমটাই ওয়েস্ট হবে। তার থেকে আমি বললাম যে দরকার নাই, আপনি নিজে করেন, আর আমরা তো আপলোড দেওয়াই থাকবে, এগুলো দেখেন। আমি এটা বলে দিচ্ছি। বড় সম্ভাবনা আছে ভাই, হ্যাঁ, না করাই বেটার, 1/6 না করা হইলে। 1/6 করাটা খুবই ইম্পর্টেন্ট। আমিও মানে ম্যাক্সিমাম করে ফেলছি, কিছু কিছু এখন আমি নিজেও করি না, মানে আমি 4টা না ভাই আমি তো হার্ড সেকশনটা করি না এখনো, হার্ড সেকশনটাকে বেশি হার্ড করা সেকশন জরুরি। প্লাস হইতেছে, হ্যাঁ ওটা মনে করব। আমি মোটামুটি এর তো চ্যাপ্টার বিশাল 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 ম্যাথ এগুলো। হ্যাঁ, আরে চ্যাপ্টার ধরে ধরে করতে যাই আমি বোর হয়ে গেছি। আপনি চিন্তা করেন যে 6টা বই একটা না শেষ করা কি সম্ভব? তাও আমি ধৈর্য ধরে মনে জিওমেট্রি পুরোটা করছি, তারপর অ্যালজেব্রা করছি, তারপরে যে পার্সেন্টেজ ওইটার প্যারাটা করছি, মানে করে এটা আমার মাথা নষ্ট, পরে আমি গ্যাপ দিছি, পরে আবার দরকার হলে করবো। এখন আর আমি 2বার করছি ভাই, কিন্তু হার্ড সেকশনটা করা হয়নি। হার্ড সেকশন করা উচিত, ওটা হার্ড সেকশন অনেক ভালো, এটা থেকে কিছু কিছু টাইম বেটার হয়েছে। টেকনিক না জানলে তো ভাই ওইটা হার্ড সেকশন কি কাজে দিবে? না রে না, টেকনিক জানলে কোনোটাই কাজে দেবে, টেকনিকটাই তো আগে জানতে হবে। ওকে ঠিক আছে, যেমন কিছু কিছু পার্ট আছে ডাটা এন্টারপ্রেনারশিপ, এটা আপনার এটা এখান থেকে আলোচনা না করে ওগুলা কইরা এসে করা উচিত হবে, পরে ডিসকাস করবো আমরা। আচ্ছা পরে ডিসকাস করবো, আমরা আগে শেষ করে নিই এটা। দেখেন বলছে এবি ইজ নট এ ডায়ামিটার অফ দ্য সার্কেল, এরিয়া অফ দ্য সার্কেল at 9 পাই, এই হচ্ছে ঘটনা। বলছে এটা ডায়ামিটার না। আচ্ছা, এরিয়া অফ দ্য সার্কেল আমি তুলনা করবো তাহলে কিভাবে? এটা আমি কার সাথে তুলনা করবো? এটার সাথে এটা তুলনা করবো, যদি এটা ডায়ামিটার না। আচ্ছা, তুলনা করার জন্য আমি ধরে নিই এটা ডায়ামিটার। যদি এটা ডায়ামিটার হয়, তাহলে এই সার্কেলের এরিয়া কত হইতো? 9 পাই হইতো। এটা কি বলার কিছু আছে? কারণ ডায়ামিটার এটা হলে 3 হচ্ছে রেডিয়াস, তাহলে 3 এর স্কয়ার হচ্ছে 9 পাই। যদি এটা ডায়ামিটার 6 হইতো, তাহলে এটার এরিয়া কি হইতো? 9 পাই হইতো, তাই না? সমান হইতো, কিন্তু বলছে এটা ডায়ামিটার না, তাহলে তুলনাটা কি হবে?
ওই যে একটু আগে বললাম যে ডায়ামিটার হচ্ছে সব থেকে বড় কর্ড, তাই না? বাকি সকল কর্ডের থেকে ডায়ামিটার সব থেকে বড় না? জি এখন এটা বলছে যে এটা ডায়ামিটার না, এই মানে এটা একটা কর্ড যেটার মান হচ্ছে 6, তাই না? এর মানে ডায়ামিটারটা 6 থেকে বড় অরিজিনালি। ডায়ামিটার যদি 6 থেকে বড় হয় এর মানে কি এরিয়া 9 থেকে আসলে বড়, তাই না? জি লজিক্যালি এর মানে এটা গ্রেটার, বুঝছেন? এরিয়া অফ দ্য সার্কেল গ্রেটার, বড় হবে 9 থেকে। কার কোনো কনফিউশন আছে এটাতে? নাহলে আবার বলবো। দ্যাটস এটা লজিক্যাল, স্টেপ বাই স্টেপ লজিক। আবার ভাই ওকে, এটা এটা বলছে যে এবি ডায়ামিটার নয়, নট, এই যে নট এর মধ্যে আবার দাগ দিয়ে দিচ্ছে, আমি কি দাগ দেব? এবি ডায়ামিটার নয়, তার মান হচ্ছে 6 দেওয়া আছে। আচ্ছা ভালো কথা, আমার এখানে তুলনা করতে হবে এরিয়া অফ দ্য সার্কেল আর 9 পায়ের মধ্যে তুলনা করতে হবে। এখন আমাকে যেহেতু এইটা দিয়ে দিছে, এটা ডায়ামিটার না, এটা কি তাইলে একটা কর্ড না? কর্ড, কর্ড মানে যে কোনো পয়েন্ট থেকে যে কোনো পয়েন্টের মধ্যে যে স্ট্রেট লাইন আঁকা হয় সার্কেলে সেটাই কর্ড। কথা বুঝতে পারছেন? কর্ড কি? যে কোনো পয়েন্ট থেকে যে কোনো পয়েন্ট আমি আঁকলেই, স্ট্রেট লাইন আঁকলে সেটাই কর্ড। আবার ডায়ামিটার, যেটা ডায়ামিটার ব্যাস, ব্যাসও একটা কর্ড। এই যে দেখেন এক পয়েন্ট থেকে এক পয়েন্টের স্ট্রেট লাইন, কিন্তু ব্যাস হচ্ছে সেই কর্ড যেটা ওই যে মাঝখানে সেন্টার দিয়ে যায় এবং সব থেকে বড় কর্ড। একটা সার্কেলে ব্যাসই হচ্ছে সব থেকে বড় কর্ড। এটা এই কনসেপ্টটা কি বুঝছেন? ব্যাস সব থেকে বড় কর্ড। এখন এই কর্ডটাই যদি আমি ব্যাস ধরতাম তাহলে এরিয়া কত আসতো? 9 পাই আসতো। এই মনে করেন এই যে কর্ড, এই কর্ডটাকে যদি আমি ব্যাস হিসেবে কল্পনা করি তাহলে এইখান থেকে যদি ক্ষেত্রফল বের করি তাহলে 9 পাই আসে। 9 পাই যদি সমান হইতো, যদি এটা মানে ব্যাস হইতো। যেহেতু ব্যাস মানে ডায়ামিটার না, তাহলে কি ডায়ামিটার থেকে ছোট না বড়? অবশ্যই ছোট, এটা ছোট। 6 হচ্ছে ছোট, ডায়ামিটারই তো যেহেতু সব থেকে বড়, তাহলে 6 অবশ্যই ছোট ডায়ামিটার থেকে। ডায়ামিটার থেকে যেহেতু 6 ছোট, এর মানে ডায়ামিটার থেকে যে ক্ষেত্রফলটা আসবে সেটা অবশ্যই 9 পাই থেকে বড় হবে। 9 পাইটাই তো ছোট হয়ে যাবে, 6 দিয়ে তো 6 তো ছোট মান ডায়ামিটার থেকে। এখন বুঝছেন বিষয়টা? কে যেন বুঝে নাই? কি কমেন্ট করছে? ওকে ওকে, ইয়েস শিওর, অবশ্যই। কে যেন কমেন্ট করছে? অফকোর্স আমি একটু কমন, আমরা তো এটাই সাজেস্ট করি, আপনি এটা করে আসেন। অফকোর্স। আচ্ছা এই কনসেপ্টটা কি আবার বলতে হবে না? যে কে কে যেন বলছেন তার কনফিউশন ক্লিয়ার হয়ে গেছে যে কেন এটা তুলনা তুলনা করলাম জাস্ট 6 এর সাথে। যদিও সে ডায়ামিটার না, ডায়ামিটার হইলে কি হইতো? 9 পাই সমান হইতো, কিন্তু যেহেতু ডায়ামিটার না সেটা যেটা এটা থেকে ছোট, সুতরাং এই এরিয়াটা অনেক বড় এই 9 পাই থেকে। এইটাই হচ্ছে তুলনা। কারো কোনো কনফিউশন আছে? ওকে ওকে। একজন আপু কমেন্ট করছে সে ম্যানহাটন 1 to 6 করতে চায়। ইয়েস, ইটস রিকমেন্ডেড। এখানে মোটামুটি যারা আসছে এখানে অ্যাটলিস্ট কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে, নাহলে ম্যানহাটন 1 to 6 দেখে আসছে। এর জন্যই মানে বেশি একটা করা লাগতেছে না। যদি আপনার কনফিউশন থাকে কিছু কনসেপ্টে, আপনি অবশ্যই ম্যানহাটন 1 to 6 রিকমেন্ডেড 100 ভাগ আপনি এটাকে করবেন। এটা করলেই 5 এলবি কেন, তখন আপনি ইটিএস ফিটের সবই আপনার কাছে আস্তে আস্তে সহজ মনে হবে। নাহলে সবই মনে হবে যে কি নাকি আইনস্টাইনের সূত্র মনে হবে সবই। ওকে নেক্সট যেটা বলছে সার্কেল হ্যাজ এ রেডিয়াস, একটা সার্কেলের রেডিয়াস দেওয়া আছে এরিয়া। জাস্ট ফর্মুলায় ফেলতে হবে, ফর্মুলা ফেলে এটার মানটা বের করতে হয়। এটা জাস্ট মুখে মুখে করার চেষ্টা করি আমরা ক্যালকুলেটরের সাহায্য ছাড়া। পাই ইন্টু 8 স্কোয়ার 0.001 স্কোয়ার। আচ্ছা ঠিক আছে, মুখে মুখে করাটাই তো সুবিধা, ক্যালকুলেটর সবসময় ইউজ করা দরকার। পাই দেখেন এটা হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস কত, হিসাব করার 6 সহজ। হ্যাঁ 10 টু দি পাওয়ার হিসাব করার সহজ উপায় দশমিকের পর জয় কটা কর, এটা খালি হিসাব দেবেন 1 2। ওইটা ডাবল করলেই তো হবে। হ্যাঁ ডাবল করবো আগেই না, আগে তো ভিতরেরটা ঠিক মতো লিখি, বুঝেন না? এইটাই অনেক লিখতে মানে ভেজাল বাজায় আমি জানি এরকম হয় অনেক, এই জন্য আমি ডিটেল দেখাই দিতেছি যে এটা কত পাওয়ার লিখবো। দশমের পর যে কয় ঘর আছে 1 2 3 ঘর মানে 3 ঘরই লিখবো, শেষ। এর মানে তখন আপনি আবার এটা তখন আপনি পরের স্টেপ যে গুণ দিবেন, পাই ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস কত হবে 6, শেষ। এই যে আনসার।
ক্লিয়ার? এটা এখানে কনভার্ট করা লাগে, জাস্ট দশমিকের পর যে কয়টা ঘর ওই কয়টা উপরে দেবে, কনফিউশনের কিছু নেই। ওকে, এটা ক্লিয়ার। এটার আনসার হচ্ছে এটা। নেক্সট, টিকটা থাকুক তাহলে আমার সুবিধা হয়, এই টিকটা এনে কনস্ট্যান্ট রাখি। ওকে, নেক্সট অঙ্কটা দেখি। A circle has an area of 4 pi. 4 pi এরিয়া থাকলে আসলে রেডিয়াস কত বলেন তো? 2। এটা একদম মুখস্থ করে রাখা, এটা একদম মুখস্থ মান। 9 পাই থাকলেই রেডিয়াস 3, এগুলো তো মুখস্থ করে ফেলবেন, জাস্ট সহজ বিষয়। 2। ওকে, রেডিয়াস হয় ডাবলড, নিউ এরিয়া অফ দ্য সার্কেল উইল বি হাউ মাচ টাইম। দেখেন রেডিয়াস ডাবল মানে কি, রেডিয়াস এখন কত ধরা হয়েছে 4, রেডিয়াস ডাবল হওয়া মানে রেডিয়াস 4, 2 থেকে 4 হয়ে যাবে। তাহলে নিউ এরিয়া কত হবে? 16 পাই। শেষ, মুখস্থ। মুখস্থ কি, এটা তো মনে মনে অঙ্ক হয়, ঠিক আছে না? 4 স্কয়ার 16 পাই। তাহলে নিউ এরিয়া উড বি হাউ মেনি টাইমস দ্য অরিজিনাল এরিয়া। অরিজিনাল এরিয়া 4 পাই, নতুন এরিয়া 16 পাই। তাহলে কত কত গুণ বড়? জাস্ট 4 ভাগ করে দেন। হ্যাঁ, ভাগ করে দেন, সুন্দর 4 চলে আসছে। এটা ইজি অঙ্ক, ক্যালকুলেটর লাগে না, মুখে মুখে অঙ্ক হয়ে যাবে। ওকে, it cannot be determined from the given frequency. আল্লাহ মাহবুব, এগুলার মতো এগুলা দেয় মাঝে মাঝে মধ্যে, কি দেয়। এই যে আমাদের এখন আস্তে আস্তে একটু অ্যাডভান্স হয়ে যাবে, আরেকটার মানে সেক্টর আসা শুরু হয়েছে মাত্র। রেডিয়াস অফ দ্য সার্কেল উইথ সেন্টার 6, খুব ভালো কথা। রেডিয়াস অফ দ্য সার্কেল উইথ সেন্টার ও ইজ 6 মানে কত? এটার মান 6, এটার মান 6, রেডিয়াস এর মান 6। আচ্ছা, the length of the arc ABC, এই যে ABC, এই ছোট্ট পোর্শন, এই ছোট্ট পোর্শনের মান কত, এটাই চাইছে আসলে। আর এখানে 3 এর সাথে তুলনা করতে, মান বের করলেই তো তুলনা হবে। তাহলে আমরা মানটা কিভাবে বের করবো বলেন তো? ওই যে সূত্রটা আমি এভাবে আমি দেখাই দিই, তাহলে ইজি হবে যে কিভাবে বের করতে হবে। সবসময় মনে করবেন যে ছোট জিনিসটারই মান চাইবে। টোটাল সার্কেলের মান তো সরাসরি ফর্মুলা বসালে বের হয়, ছোটগুলার মানই বড়টার সাথে টোটাল সার্কেলের সাথে তুলনা করে বের করতে হবে, এই ছোট ছোট অংশের। তাহলে অংশের কি চাইছে? আর্ক। তাহলে আর্ক আমি সুন্দর করে, যে এই স্টেপ ওয়াইজ যদি আপনি করেন দেখবেন সব অঙ্ক করতে পারবেন। আর্ক এবিসি, এটার মান চাইছে, এটা সবসময় উপরে লিখবেন। তারপর দেখবেন আর্ক কার সাথে তুলনা করে? সার্কামফারেন্স, পরিধির সাথে তুলনা করে। তাহলে পরিধির ফর্মুলা লিখবেন 2 পাই। আর লিখতে চাইলে আর লিখবেন, নাহলে ডাইরেক্ট 6 লিখতে পারেন, 6 ইনটু 6 সমান সমান। এখন আরেকটা কি মান দেওয়া আছে? অ্যাঙ্গেলের মান দেওয়া আছে। তাহলে যেহেতু ছোট আর্ক, ছোট মানটা উপরে, তাহলে এই অ্যাঙ্গেলের মানটা উপরে লিখবো 30। আর টোটালটা দেখেন, আমরা টোটালটা লিখতেছি না নিচে, টোটাল সার্কেলের অ্যাঙ্গেল কত? 360 ডিগ্রি, এটা নিচে লিখবো। শেষ। এইভাবে আপনি জাস্ট খালি রেশিও অনুযায়ী তুলনা করে বসাই দিবেন। এইভাবে প্রত্যেকটা কি এই স্টাইলে করা যায়। তাহলে এটা এখন দেখেন কি হবে, আর্ক এবিসি এখানে 12 পাই। তাহলে 30, এটাকে আমরা কাটাকাটি করে পরে এখানে 12 নিয়ে যাই। 30 দিয়ে 360 ভাগ দিলে কত হয়? 12 12। 60 দিয়ে গুণ করলে যেটা হয় এখানে 12। এখন এখানে 12 পাই উপরে যাবে, তাহলে আর্ক 1 এবিসি 1 বলতে ওখানে পাই আছে, কিন্তু ওই যে পাইটা কিন্তু ভুলে যায় না, পাই একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। 12 পাই আর নিচে 12, এই 12 কাটা যাবে, রয়ে গেল পাই, মানে আর্কের মান হচ্ছে পাই। এখন জাস্ট মনে মনে চিন্তা, আর্ক এই পায়ের মান কত? 3.1416 না? তাহলে এটার মান হচ্ছে 3.1.6, তুলনা করা হচ্ছে 3 এর সাথে, কোনটা বড়? এ বড়। শেষ, তুলনা করলাম, দেখলাম যে এটার মানই বড় হয়, বের করে। এই হচ্ছে অঙ্ক, এটা আনসার হচ্ছে এ, কোয়ান্টিটি এ গ্রেটার। ওকে, নেক্সট। এরকম এখন আমরা সবাই দেখবেন এই অঙ্ক, সেক্টরের অঙ্ক, সেক্টরের ফর্মুলা তাহলে এখন আর ভালো মতো ক্লিয়ার হবে আস্তে আস্তে। ওকে, এই যে বলছে নেক্সট, যে এ সেক্টর অফ এ সার্কেল হ্যাজ এ সেন্ট্রাল অ্যাঙ্গেল অফ 120। তাহলে ওই টুকরা যেটা সার্কেলের টুকরা, মানে এটা টুকরাটাই আঁকবো, আমি শুধু পুরোটা আঁকবো না। এটা 120, যদিও এটা বড় করে আঁকা উচিত ছিল, দাঁড়ান বড় করে আঁকি। এই যে এরকম টুকরাটা এসে এরকম, বুঝতে পারতেছেন? 120 এরকম হচ্ছে টুকরা, সার্কেলটা আঁকলাম না, এই যে এটা হচ্ছে টুকরা, সেন্ট্রাল অ্যাঙ্গেল 120 আছে। আচ্ছা, ভালো কথা। ইফ দ্য সার্কেল হ্যাজ এ ডায়ামিটার অফ 12, ডায়ামিটার 12 মানে কি? রেডিয়াস কত? ডাইরেক্ট প্রথমে রেডিয়াসে কনভার্ট করবেন, 6, এ মানে 6, রেডিয়াস 6, এই যে এটা
পুরাটা কিন্তু আঁকিনি, এই সাইডে আছে না, তাও দেখাই দিই। ওকে, অদৃশ্য। হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য সেক্টর? এরিয়া চেয়েছে, মানে এটার ক্ষেত্রফল চেয়েছে। ওকে, তাহলে আমরা এরিয়ার কথাটাই আগে লিখবো সবার। তাহলে এরিয়া অফ সেক্টর, তাই না? এটার মান আমাদের চাইছে বাই, তাহলে এরিয়া অফ সেক্টর সাথে টোটাল এরিয়া, টোটাল সার্কেলের এরিয়াটা তুলনা হবে। টোটাল সার্কেলটা পাই আর স্কয়ার, তাই না? নিচে লিখবো পাই আর স্কয়ার সমান সমান, আর কি তথ্য দেওয়া আছে? অ্যাঙ্গেলের তথ্য দেওয়া আছে। অ্যাঙ্গেল তাহলে ছোট, এটার অ্যাঙ্গেলটা উপরে লিখবো 120, আর নিচে টোটাল অ্যাঙ্গেল, টোটালটা সবসময় টোটালটার সাথে তুলনা হবে। টোটালটা 360, সবসময় 360, এটা ফিক্সড এই মানটা। এই হচ্ছে তুলনা। আর এর মান তো আমরা জানি 6, তাই না? তাহলে এরিয়া এস এর মান কি হবে? এখানে কাটাকাটি করেন, 1, এখানে 3 রয়, তাই না? আর এর মান রয়েছে আর পাই, দুইটাই নিয়ে যাবো পাই। আর এর মান যেহেতু 6, তাহলে আর স্কয়ারের মান হচ্ছে 36, নিচে হচ্ছে 3 রয়ে যায় শুধু। এই 3 যেহেতু 120 দিয়ে 3 টাকার নিচে 3 রয়ে যায়, 3 দিয়ে এটা কাটলে হয় কত? 1, 2, 12। এই যে আনসার 12 পাই। কথা বুঝতে পারছেন? এইভাবে আপনি সূত্রটা, ওই যে সূত্র 3টা যে ডাইরেক্ট সূত্রটা, ওটা থেকে যে কোনো দুইটা নিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারেন। এইভাবে অ্যাপ্লিকেশনটা হবে। সবার কি এই জিনিসটা ক্লিয়ার? এই ম্যাথটা ক্লিয়ার? কিভাবে অ্যাপ্লাই হবে? যেটার মান যাবে সেটা আমরা লিখে ওটার টোটালটা লিখবো সার্কেলে, পরে ওটার বাকি যে মানটা ওটা জাস্ট তুলনা করে আমরা ওখানে মান বের করে দেব। এইটাই সূত্র, খুবই সহজভাবে অ্যাপ্লাই করা যাবে এটা। ওকে, নেক্সট যেমন যদি উইথিন এ সার্কেল, দেখেন নেক্সট যাও কি বলছে, ফার্স্ট আগান ভাই। ওকে, অনেকেই ফার্স্ট আগাতে বলছে, এখন ফার্স্ট আগানো তো যাই, তারপর ধরে ধরে দেখাই। সরি ভাই, সবাই তো ফার্স্ট বুঝে না, আমি আর আপনি হয়তো ফার্স্ট বুঝতেছি। আমি এটা 1 বসায় করছি, আমার এটা করতে 1 ঘন্টা টাইম লাগছে টোটাল অঙ্কটা। তাহলে এখন আমি যদি ওই স্পিডে যাই তাহলে তো মানে হবে না, একটু টাইম নেই। ওকে, তারপরে ফার্স্ট যাওয়ার চেষ্টা করতেছি। দেখেন রেডিয়াস, উইথিন এ সার্কেলের রেডিয়াস হচ্ছে আর 12, আর এরিয়া সেক্টরের এরিয়া দেওয়া আছে। সেক্টরের এরিয়া দেওয়া আছে, এবার সেক্টরের এরিয়া দেওয়া আছে, বলা হচ্ছে দ্য মেজারমেন্ট অফ সেন্ট্রাল অ্যাঙ্গেল। এবার অ্যাঙ্গেল চাইছে, একই অঙ্ক, একই ধরনের অঙ্ক, কিন্তু এবার চাইছে অ্যাঙ্গেল। তাহলে আমার কি চাইছে? মেজারমেন্ট অফ সেন্ট্রাল অ্যাঙ্গেল। তাহলে সেন্ট্রাল অ্যাঙ্গেলকে আমি এ ধরে নিই, অ্যাঙ্গেল এ। অ্যাঙ্গেল এ চাইছে, অ্যাঙ্গেল এর সাথে কার তুলনা? 360 ডিগ্রি, ঠিক না? ওকে, আর তাহলে এইখানে কি আছে? এখানে মানগুলা থেকে আমরা বের করব। দেখেন এরিয়া আছে, তাহলে এরিয়াটা আমরা দিতে পারবো সেক্টরের এরিয়া, অ্যাঙ্গেল সেক্টর এরিয়া হচ্ছে 24 পাই। ওকে, আর নিচে তাহলে কি? টোটালটার এরিয়া পাই আর স্কয়ার। আর এর মান আমরা এখান থেকে নিব ডাইরেক্ট বসানোর জন্য। ওকে, তাহলে এর মান হবে কত? এখানে অঙ্ক কোশ্চেন 24 ইন্টু 360 ইন্টু পাই। ও পাই তো কাটাই চলে যাবে, পাই এখানে বাদ দিয়ে দেন, পাই আর লিখতে হবে না। আর নিচে হচ্ছে দেখেন 12 ইন্টু 12 হবে, কাটাকাটি সুবিধাটা এরকম। এটা একটা কাটলাম, ওটা হচ্ছে 2, আর 36 কাটলে কত হয় দেখেন তো? 36 3 না, তাহলে 30, 12 দেয় কাট, নিচে 1 1 থাকে, তাহলে এটার মান হচ্ছে 60। তাহলে সেন্ট্রাল অ্যাঙ্গেলের মান বের হলো 60, কোয়ান্টিটি বি হচ্ছে 90, তাহলে কোয়ান্টিটি বি গ্রেটার। ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়া। ওকে, নেক্সট যে অঙ্কটা দিচ্ছে, এটা আরেকটা তুলনামূলক অঙ্ক দিচ্ছে যে ইন দ্য সার্কেল উইথ সেন্টার ও এক্স ডিগ্রি অ্যাঙ্গেল দেওয়া আছে। ইন দ্য সার্কেল উইথ সেন্টার ও দ্য এরিয়া অফ দ্য শেডেড সেক্টর, শেডেড এখানে দেয় নাই, শেডেডটা হচ্ছে ভিতরেরটাই, শেডেড মানে যে কালচে হবে, ওটা ভালো পাস নাই, ইজ 1/10 অফ দ্য এরিয়া অফ দ্য ফুল সার্কেল। মানে কোনটা রেশিও দেওয়া আছে বলেন তো? ওই সূত্র অনুযায়ী এই আর্কের এরিয়া অফ আর্ক আর টোটালটার এরিয়া পাই আর স্কয়ার, এইটা রেশিও এটাই দেওয়া আছে যে এরিয়া ইজ 1/10 অফ দ্য টোটাল সার্কেল। এটা যদি 1 হয় তাহলে ওটা 1/10। এই রেশিওটা ডাইরেক্ট দেওয়া আছে, এবার কোনো মান দেওয়ার কোনো মানে নাই, ঝামেলা নাই, ডাইরেক্ট রেশিওটাই দেওয়া আছে। তাহলে কি বলছে যে অ্যাঙ্গেলের তুলনা করছে 2x = 75। 2x, তাহলে আমরা জাস্ট x এর মানটা বের করবো, ওখান থেকে 2x এর মান করব, তাহলে 1/10 না, তাহলে অ্যাঙ্গেলটা যদি x/360 ডিগ্রি হবে সবসময়, এটাই ইকুয়াল টু এই রেশিওটা সমান 1/10। এবং এটা যদি এদিকে চলে যায় 360 ডিগ্রি উপরে চলে যাবে, x এর মান এটা থাকবে না, এটা উপরে চলে গেলে 360 উপরে চলে যাবে ইনটু দেয়া
এইখানে 0 0 কাটা যাবে, এর মানে x এর মান হবে 36, সহজ হিসাব। তাহলে 2x এর মান হচ্ছে 72, which is less than quantity b, quantity b বড়, এর মানে এটার আনসার b। ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। ওকে, নেক্সট এই অঙ্কটা একটু দেখেন, এই অঙ্কটা একটু ট্রিকি অঙ্ক, এটা বলার আবশ্যক। বলছে কি, if O is the center of the circle, what is the perimeter of the sector? সেক্টরের পেরিমিটার কথাটা আসছে, এখানে সার্কামফারেন্স কথাটা আসছে, সেক্টরের পেরিমিটার কথাটা আসছে, উইথ দ্য সেন্ট্রাল অ্যাঙ্গেল অফ 72। এটা 72 বলা হয়েছে, এটার বলা আছে। তাহলে আমরা কি বের করতে পারি? এইটুকু বের করতে পারি, আর্কের লেন্থটা আমাদের দরকার। তা আর্কের লেন্থ আমরা ডাইরেক্ট বের করি কিভাবে? যে আর্ক লেন্থে আর্ক লিখি, আর্ক বাই, তাহলে টোটাল 2 পাই আর, টোটালটার সাথে শুধু আর্ক যেহেতু বের করতেছে এরিয়া না, তাহলে 2 পাই আর এর সাথে তুলনা হবে আর বাই কত, অ্যাঙ্গেলের তুলনা হবে 72 বাই 360। এই 72 দিয়ে 360 কাটাকাটি দিলে কত হয় জানেন বলুন তো? 360 বাই 72 5 হয়, 1/5 কাটাকাটি করলে এটাই হয়। ঠিক আছে, আর আর এর মান যেহেতু 5 দেওয়া আছে, এইটা আমরা ওই পাশে ডাইরেক্ট নিয়ে যাই। তাহলে আর সমান সমান হচ্ছে 2 পাই 5 ইন্টু 5, নিচেও 5, কারণ যে কাটাকাটি গুলো 1/5 থাকবে, এই 5 5 কাটা যাবে। এর আর্কের মান হচ্ছে 2 পাই। আর অনেকে মনে করেন যে তাহলে 2 পাই আনসার, কিন্তু দেখেন ওইটার আনসার সুযোগই নেই, আনসার হচ্ছে সামথিং প্লাস 10। তাহলে ঘটনাটা কি বলছে, সেক্টরের পেরিমিটার, এই কথাটা মানে হচ্ছে কি দেখেন, এই কথাটা মানে হচ্ছে এই পার্ট পুরাটাই আমি যদি পিস কেটে নিয়ে আসি, দেখেন এই আর্ক যোগ এই লেন্থ যোগ এই লেন্থ, এইটাই হচ্ছে এইটার পেরিমিটার, এই সেক্টরের পেরিমিটার। এর মানে এই দুটো আমাকে যোগ করতে হবে 2 পাই এর সাথে। এটার মান কত? এটা তো রেডিয়াস, 5 5 দেওয়া আছে, এর মানে 10, 5 যোগ 5 যোগ 2 পাই মানে 10 পাই, মানে 5 যোগ 5 যোগ 2 পাই মানে 10 পাই, মানে সরি 10 যোগ 2 পাই, এটা হচ্ছে আনসার হবে। সবাই বুঝতে পারছেন? এটা আনসার 10 + 2 পাই কেন? পেরিমিটার অফ দ্য সেক্টর চাইছে বলে। ক্লিয়ার? ওকে, নেক্সট বলছে সেক্টর অফ এ সার্কেল হ্যাজ এ রেডিয়াস 10 এন্ড এরিয়া অফ এত, হোয়াট ইজ দ্য আর্ক লেন্থ অফ এই যে একই টাইপ অঙ্ক বলছে, সেক্টরের রেডিয়াস দেওয়া আছে, এরিয়া দেওয়া আছে, আর্ক লেন্থ চাইছে। রেডিয়াস তো আমাদের কাছে লাগবে, আর্ক এরিয়া চাইছে, আর্ক লেন্থ বের করতে হবে। তাহলে এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করব যে আর্কের এরিয়া আর্ক লেন্থ চাইছেন, আগে লেন্থটা লিখেন, আর্ক লেন্থ বাই টোটালটা কত? 2 পাই আর এর জায়গায় আমি ডাইরেক্ট এখন 10 লিখে দিচ্ছি, তাহলে শর্টকাট হবে 10, 2 পাই আর যেহেতু 10 হচ্ছে রেডিয়াস, ইজ ইকুয়াল টু কত হবে? এরিয়াটা তুলনা করব 20 পাই বাই টোটালটার এরিয়া কত? পাই ইন্টু আর স্কয়ার মানে কি 100, ডাইরেক্ট লিখে দিলাম কিন্তু। তাহলে আর্কের লেন্থ কত হবে? 20 পাই ইন্টু, এখানে 20 পাই, এনেও 20 পাই, তাই না? নিচে পাই ইন্টু 100, তাহলে একটা পাই কাটা যাবে, আর দুইটা 0 0 বাদ চলে যাবে, একটা পাই বেশি কেটে ফেলছি, একটা পাই রবে, আর দুইটা 2 রয়ে যাবে। তাহলে কত আনসার হলো? 4 পাই, এটাই থাকবে আনসার। 4 পাই, তাই না? দেখি একটু আনসার কত। হ্যাঁ, আনসার 4 পাই, ঠিক আছে। এর মানে সে আর্কের লেন্থ হচ্ছে 4 পাই, এটাই হচ্ছে আনসার, ডাইরেক্ট বের করে ফেলাম। ক্লিয়ার? ওকে, নেক্সট। এখানে একটু দীর্ঘ অঙ্ক দেখেন, বলছে সেক্টর এ এন্ড সেক্টর বি আর টু সেক্টরস অফ টু ডিফারেন্ট সার্কেলস। দুইটা আলাদা আলাদা সার্কেল, এটা আমার দুইটা আলাদা আলাদা কাজ করতে হবে, একটা কাজ ডাবল দুইবার করতে হবে, এটাই আর কিছুই না। ক্লিয়ার? দেখেন বলছে সেক্টর এর রেডিয়াস 4 আর সেন্ট্রাল অ্যাঙ্গেল এত, রেডিয়াস 6, সেন্ট্রাল অ্যাঙ্গেল এত। আচ্ছা, এরিয়া দুইটা খালি এরিয়া বের করতে হবে। এটা কি পারা যাবে? এটা কি দেখাইতে হবে? এরিয়া বের করে কেউ কিছু বলেন না, লাগবে না ভাই। বুঝতে তো পারছেন যে এরিয়া ওই সূত্রের সাথে তুলনা হবে, একই তো জিনিস। রেডিয়াসের এই যে এরিয়ার সাথে টোটালটা সার্কেলের এরিয়া বাই ওইটাছে ওই যে
অ্যাঙ্গেলের সাথে 360। এইভাবে করলে এটার এরিয়া আমি কত বলে দিচ্ছি, দাঁড়াও বলে দিই। যদি এভাবে হিসাব করেন তাহলে সরি এভাবে হিসাব করেন, এটার আসবে হচ্ছে 4 পাই এই পাশে, আর এই পাশে আসবে 9/2 পাই, মানে 4.5 পাই, এটাই আসবে। ঠিক আছে, দুটো যদি এরিয়া বের করেন এই যে সূত্র দিয়ে, তাহলে এটার হচ্ছে গ্রেটার হচ্ছে বি, আনসার হচ্ছে বি। একই টাইপ অঙ্ক। এখন দেখেন নতুন একটা টাইপ অঙ্ক আসছে, হোয়াট ইজ দ্য হাইট অফ দ্য রাইট সার্কুলার সিলিন্ডার উইথ রেডিয়াস 2 এন্ড ভলিউম 3। হাইট চাইছে, হাইট রেডিয়াস দেওয়া আছে আর ভলিউম দেওয়া আছে। ভলিউমের সূত্র কি, পাই আর স্কোয়ার এইচ সমান সমান দেওয়া আছে কত 32 পাই, রেডিয়াস দেওয়া আছে কত 2, মানে কত 2 স্কোয়ার মানে 4, মানে এর পাশে আছে 4 পাই আর এইচ, আর এবার এই 32 পাই। তাহলে এখান থেকে পাই পাই চলে যাবে, আর 8 চারটার পাশে গেলে কত হয়, ভাগ দিলে 8 হয়, এর মানে হাইট হচ্ছে 8। ক্লিয়ার? ওকে, নেক্সট হচ্ছে এই অঙ্কটা দেখেন। এখানে জাস্ট একটা ক্লু আছে, একটাই ক্লু আছে যে রাইট সার্কুলার সিলিন্ডার। এখানে রাইট সার্কুলার কেন বলে, কোন মনে করেন সিলিন্ডার রাইট সার্কুলার বলার কারণটা কি জানেন, এখান থেকে এইটার যে হাইটটা সবসময় রাইট সার্কুলার আকারে থাকে, মানে এইরকম খাড়া সিলিন্ডার, এরকম কোনাইচা সিলিন্ডারও থাকতে পারে, এরকম সিলিন্ডারের কোনো অঙ্ক আমাদের নাই, এরকম কোনাইচা সিলিন্ডার, বুঝছেন, মানে ফ্ল্যাটের সাথে অ্যাঙ্গেল হাইট বের করতে আর কাহিনী অন্য ওগুলা নাই আমাদের, এর জন্য রাইট সার্কুলার সিলিন্ডার বলে এটাকে। তো এটার ভলিউম আছে 24 পাই, আর কিছুই দেওয়া নেই, ভলিউম পাই আর স্কোয়ার এইচ সমান সমান হচ্ছে 2 পাই, সরি 24 পাই, এটা দেওয়া আছে। আর বলা হয়েছে কোয়ান্টিটি হচ্ছে হাইট এইচ আর রেডিয়াস হচ্ছে আর। এইটার মান দেখে কি এগুলা তুলনা করা সম্ভব? আর কি মনে হয়? আমার কাছে তো মনে হয় না সম্ভব, কারণ একটু অনেক মান হতে 1 × 24 থেকে শুরু কইরা 2 × 12, এটা আবার রেসিপ্রোকাল ভাবেই হইতে পারে, বুঝেন নাই, যে কোনো মানই হইতে পারে। বসাইলে যদি এটা আসে, মানে এরিয়া করার পর যদি এটা আসে তাহলে এটা প্রযোজ্য হবে। যেমন এই আর স্কোয়ার মান যদি 8 বসাই আর এটা 24 বসাই, এটা কাজ করবে, এর মানে এটা হইতে পারে। এবার 4 আর 3 এটাও কাজ করতে পারে। 4 এটার ধরলাম, মানে রেডিয়াস 2 ধরলাম, আর এটা 3 ধরলাম, তাহলে 4 স্কোয়ার এই যে কাজ করলো। কিন্তু শিওর ভাবে বলা সম্ভব না যে কোনটা রেডিয়াস কোনটা হাইট, এর মানে ট্রান্সফার টি। ক্লিয়ার? ওকে, ক্লিয়ার। আমি তাড়াতাড়ি যাচ্ছি, চেষ্টা করতেছি। এই যে একটু এটা চাইলেও তাড়াতাড়ি যাওয়া যাবে না, একটু দেখতে হবে। বলছে আ হাফ ফুল অর্ধেক পূর্ণ 4 ইঞ্চি বাই 2 ইঞ্চি বাই 8 ইঞ্চি বক্স অফ soy milk is poured into a right circular cylinder glass with radius এত দেওয়া আছে, ঠিক আছে, আর কিছু দেওয়া বলছে হাউ মেনি ইঞ্চেস হাই উইল দ্য soy milk reach। এটা তো বুঝতে পারতেছেন, তাই soy milk এর ভলিউমটা আসলে কত, এটার ভলিউমটা লাগবে। এটা বলছে হাফ ফুল, এই বক্সের হাফ ফুল হচ্ছে সয়েল মিল্ক, এর মানে এই বক্সের যে ভলিউম তার অর্ধেক হচ্ছে সয় মিল্কের ভলিউম। তাহলে এই বক্সের ভলিউমটা আমরা আগে বের করি, 4 গুণন 2 গুণন 8 ইঞ্চ স্কোয়ার, এটার মান কত হবে 8 64 ইঞ্চ স্কোয়ার হচ্ছে বক্সের ভলিউম। এর মানে হাফ ফুল হওয়ার কারণে সয় মিল্কের ভলিউম হচ্ছে 32। এই 32 দিয়ে আমি ফিল করলাম কত, রাইট সার্কুলার সিলিন্ডারকে ফিল করবো, গ্লাসকে ফিল করবো। ধরে নেওয়া হয়েছে যে গ্লাসের ক্যাপাসিটি ভলিউম থেকে বড়, ঠিক আছে, যদি ধরে নিই এর মানে পুরোটা ভর্তি হবে, ধরে নিলাম এখানে ফিল হবে, তাহলে এটার ভলিউম কত, এই 32 এর হবে। রেডিয়াস দেওয়া আছে, রেডিয়াস আর দেওয়া আছে, তাহলে এই সিলিন্ডারের হাইটটা বের করতে হবে। হাইট যতটুকু ভরতে হবে সেইটুকুর হাইট, এই টোটালটার হাইট না, জাস্ট হাউ মেনি ইঞ্চেস হাই উইল দ্য soy milk reach, যে কতটুকু রিচ করছে এটার হাইট। তাহলে এইচ ধরে নিয়ে পাই আর স্কোয়ার এইচ সমান সমান কত 32 এটার ক্ষেত্রে। তাহলে আর এর মান দেওয়া আছে কত 2, মানে আর স্কোয়ার মানে 4, এই তাহলে কত হবে হাইট, বলেন হাইট কত হবে 4 পাই, এই যে পাইটা ভুলে যায় না, এই যে তাহলে এখানে কাটাকাটি যাবে, মানে 8 বাই পাই হবে। এই 4, এই যে 4 যেহেতু রেডিয়াস 2, তাহলে আর স্কোয়ার হচ্ছে 4 পাইটা নিচে চলে যাবে, পাই রয়ে যাবে 4 আর 32 কাটাকাটি, যে এই যে এটা 8 রয়ে যাবে,
হচ্ছে পাই নিচে থাকবে, এটাই হচ্ছে আনসার। ক্লিয়ার? এটা ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, নেক্সট, রাইট সেন্ট্রাল সিলিন্ডার ইজ হাফ। এই যে বলছে, একটা কথা বলছে এখানে, এটা জাস্ট অঙ্ক করা লাগবে না, থিওরিটিক্যালি দেখবেন। একটা রাইট সার্কুলার সিলিন্ডার আছে যার রেডিয়াস কে আর কে করা হয়েছে হাফ আর হাইট কে করা হয়েছে ডাবল। তারপরে কত পার্সেন্ট ভলিউম ইনক্রিজ বা ডিক্রিজ হয়েছে। আচ্ছা আমরা দেখি তাহলে একটা রেডিয়াস কে একটা রাইট সার্কুলার সিলিন্ডার আমরা দেখি, তার ধরা হয়েছে আর এবং তার হাইট হচ্ছে এইচ, তাহলে তার ভলিউম কত? ভলিউমের কথা বলছে না? হ্যাঁ, ভলিউম কত? পাই আর স্কোয়ার এইচ, তাই না? এখন কি করছে, সেখান থেকে রেডিয়াসকে হাফ করে দিছে, এর মানে কত? একটা আর বাই টু হইলো, আর বাই টু, সরি আর বাই টু হইলো। আর হাইট কে কি করলো? ও 10 মিনিট পরে গেছে রে। ওকে 10 মিনিট আছে। 2h, তাহলে এই দুইটা মান আমরা এই ফর্মুলার মধ্যে রিপ্লেস করে দিই, পাই, তাই না? পাই আর স্কোয়ার মানে কি? আর বাই টু, এখানে আর স্কোয়ারের জায়গায় আর বাই টু স্কোয়ার, টু হোল স্কোয়ার হবে, তাই না? এর মানে কত? আর স্কোয়ার বাই 4 হবে আসলে, তাই না? রিপ্লেস করার পর এটা 2h হবে ডাইরেক্ট। তো এখান থেকে জাস্ট একটা একটা কাটাকাটি যাবে, তাহলে এটার মান কি হবে? পাই আর স্কোয়ার এইচ বাই টু। এখন আপনি দেখেন যে আগে ছিল পাই আর স্কোয়ার এইচ, এখন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ বাই টু, মানে অর্ধেক হয়ে গেছে। তাহলে কত পার্সেন্ট? অবশ্যই ডিক্রিজ করছে, যেহেতু অর্ধেক হয়ে গেছে। কত পার্সেন্ট ডিক্রিজ করছে? 50% ডিক্রিজ, ডাইরেক্ট শেষ অঙ্ক। ক্লিয়ার? 20 অঙ্ক আর আছে 5টা অঙ্ক। এই যে একটা নতুন অঙ্ক, ওই ইনস্ক্রাইব সার্কেল এর অঙ্ক। এটা দেওয়া আছে 40। এটা কি অ্যাঙ্গেল? নাম কি এটার? সেন্টার, এটা হচ্ছে ইনস্ক্রাইবড অ্যাঙ্গেল। আর এটা সেন্টার অ্যাঙ্গেল, এটা দেওয়া নাই। লেন্থ অফ দ্য আর্ক এবি, এবিসি, এবিসি আসলে কোনটা? এই যে এইটা, কিন্তু ভুলে ওই পাশে একটা ভাবার কোনো সুযোগ নেই, বড়টা। বুঝছেন বিষয়টা? এবিসি আর্কটা কিন্তু এই বড়টা। এটা জানতে হলে আমাদেরকে এটার অ্যাঙ্গেল ট্যাঙ্গেল সব সম্পর্কে আইডিয়া নিয়ে আমাকে এইটার থেকে আমার বের করতে হবে। দেখেন এখানে যদি এটা ইনস্ক্রাইবড অ্যাঙ্গেলের আই, এখন আমার সেন্ট্রাল অ্যাঙ্গেলটা আমরা একটু বের করার চেষ্টা করি। এই যে এখান থেকে সেন্ট্রাল অ্যাঙ্গেল দিলে কত হয়? তাহলে এটার মান কত বলেন তো? 80। এখন চিন্তা করেন, এই আর্ক এবিসি, এটা কি 80 এর মধ্যে? না, অপোজিট সাইডে না, এই যে এটা না আর্ক। হ্যাঁ, তাহলে এইটার অ্যাঙ্গেল কত? 360 থেকে বাদ দিলে হ্যাঁ 280, রাইট, এটা হচ্ছে 280 হয়, এটার অ্যাঙ্গেল 280। এখন ডায়ামিটার দেওয়া আছে 36, আর রেডিয়াস হচ্ছে কত? 18। রেডিয়াস 18 দেওয়া আছে, অ্যাঙ্গেল এত দেওয়া আছে, তাহলে এখন লেন্থ অফ আর্কটা বের করা কি যাবে না? ওই ফর্মুলা দিয়ে বের করা কি যাবে? দেখা দিতে হবে এটা। আচ্ছা ভাই, অ্যাঙ্গেলটা 80 কিভাবে হচ্ছে? নয়েজটা কখন আমি বলছি এইটি কিভাবে হচ্ছে, আমরা তো যে একটু আগেও দেখলাম, কনসেপ্টে দেখলাম না, যে ইনস্ক্রাইব অ্যাঙ্গেল। ইনস্ক্রাইব অ্যাঙ্গেলটা হচ্ছে সেন্ট্রাল অ্যাঙ্গেলের ডাবল, মানে সেন্ট্রাল অ্যাঙ্গেলের ডাবলের সমান। অথবা উল্টা ভাবে বলতে গেলে, আমি জাস্ট একটা সার্কেল আঁকায় দেখাই। এই যে যদি সার্কেলটা এরকম থাকে, তাহলে যদি এরকম থাকে যে যে কোনো, এটা কি অ্যাঙ্গেল? এটা হচ্ছে সেন্ট্রাল অ্যাঙ্গেল, মধ্যবর্তী কোণ, সেন্টার আছে। আর এটা হচ্ছে ইনস্ক্রাইব অ্যাঙ্গেল, এটা যে কোনো জায়গায় থাকতে পারে, যে কোনো জায়গা থেকে নিতে পারেন, এটা হইতে পারে, এখান থেকে নিতে পারেন, কোনো সমস্যা নাই, যেটাই ধরেন না কেন। এগুলো হচ্ছে ইনস্ক্রাইব অ্যাঙ্গেল, আর এটা হচ্ছে সেন্ট্রাল অ্যাঙ্গেল। সবসময় সেন্ট্রাল অ্যাঙ্গেল তো বড় হবে এবং এটার থেকে ডাবল হবে। এটার যে মান যদি হয় 10, এটা মান হবে বড়, সেন্ট্রাল অ্যাঙ্গেল মান 20, এটা মান হবে 10। কথা বুঝতে পারছেন? ক্লিয়ার? হ্যাঁ, সেন্টার থেকে অবশ্যই সেন্টার থেকে। তো আমরা ধরে নিচ্ছি এখানে সেন্টার, কারণ এখানে দেওয়া নাই, অনেক কিছু দেওয়া নেই, এটা আমাদের বের করে নিতে হয়েছে। তাহলে এটা যেহেতু 80 হয়েছে, এই আর্কের বাইরের আর্কেরটা হচ্ছে 360 বিয়োগ 80 মানে 280। তারপর ওইটার থেকে আর রেডিয়াস দেওয়া আছে এখান থেকে, তাহলে আমরা ওই আগের অঙ্কগুলোর মতো এখান থেকে আমরা বের করে নিতে পারবো যে আসলে এই আর্কটা কত। আর্কটার মান আমি বলে দিচ্ছি, আর্কটার মান হবে হচ্ছে 28 পাই হবে। আনসার হবে এটা 28 পাই আর্কের মান। ওকে ওকে। ওকে, কয় মিনিট আছে? 6 মিনিট আছে, সমস্যা নেই। আচ্ছা নেক্সট এই অঙ্কটা দেখেন, এই অঙ্কটা মজার অঙ্ক। বলছে যে ইফ এ সলিড, দেখেন এটা 22 নম্বর, ইফ এ সলিড রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এই যেরকম ট্রায়াঙ্গেল যেটা রেডিয়াস দেওয়া আছে আর হাইট দেওয়া আছে,
with a height 9 and it is cut into 3 new cylinder এরকম এখানে পিস পিস করলো দুইটা টুকরা করে মানে দুইটা কাট দিয়ে 3 টুকরা বানাইলো এটারে 3 টুকরা বানাইলাম each of equal and uniform height মানে হাইট কত করে সবগুলোর মধ্যে 3 3 করে না হাইট 9 যেহেতু টোটাল হাইট ছিল ইকুয়াল করে পিস পিস করাতে 3 3 করে আসছে হাইট আচ্ছা ঠিক আছে এটা নেক্সট কি বলছে how much new surface created মানে নতুন সারফেস এরিয়া কতটুকু ক্রিয়েট হয়েছে সেইটার মান আমাদেরকে চাইছে তাই না অঙ্কটা এটাই চাইছে না এখন আপনি চিন্তা করেন যে এই পিস পিস করাতে এই যে রেক্টেঙ্গুলার যে সাইডের যে অংশটা মানে এই যে আমরা দেখছিলাম রেক্টেঙ্গুলার পার্টটা এই পিস পিস করাতে এই রেক্টেঙ্গুলার সাইডের কোনো মানে মান বৃদ্ধি পাইছে পায় নাই কিন্তু এটা যা ছিল তাই রয়ে গেছে এটা খালি আর উল্টা ভাগ হয়ে গেছে এরকম লম্বা লম্বা পিস হয়ে গেছে এই সাইডে কিন্তু বার্সে হইতেছে এই এখানে একটা রেক্টেঙ্গল এই যে এই সাইডটা আছে না দেখেন তারপর এই সাইডটা এইটা আর এইটা এই দুইটা তো আগের থেকে ছিলই এই যে এই তিনটা সারফেসই একটা দুইটা তিনটা চারটা এই চারটা সারফেসে নতুন আসছে এটাকে আপনারা বুঝতে পারছেন এই সার্কুলার শুধু সার্কুলার সাইডে কিন্তু বাড়ছে পিস এই যে নিউ সারফেস এরিয়া হচ্ছে এই চারটাই তাহলে এই চারটার মান কি হবে এগুলো সমানই হবে না পাই আর স্কয়ার না হ্যাঁ এটা কয়টা আসছে চারটা আসছে এর মানে টোটাল পাই আর স্কয়ার 4 পাই আর এর মান কত 2 4 এর মানে কত 16 কেমন লাগলো না এটা বিষয়টা আপনার ও ঠিক আছে শুধু আমার নতুন সারফেস কতটুকু বাড়ছে এটাই চাইছে এই আমার চারটা সারফেসই বাড়ছে আর কোনো সারফেস বাড়ে নাই আর এগুলো এক একটা হচ্ছে ওই যে 2 পাই 4 পাই করে যেহেতু রেডিয়াস 2 তাহলে এক একটা 4 পাই করে হলে চারটা হচ্ছে 16 পাই শেষ মুখে মুখে ক্লিয়ার বিষয়টা ক্লিয়ার কারো কাছে কনফিউশন থাকলে বলেন যে কেমনে হইলো এই যে সারফেসের সাথে চারটাই বাড়ছে আপনি এটা ভিজুয়ালাইজ করেন কিছু কিছু একটু বললে ভালো হতো ওকে ওকে ভিজুয়ালাইজ করতে হবে বিষয়টা দেখেন এই জিনিসটা যদি আমি এখানে কাট দেই এখানে তো রাউন্ড সারফেস দুইটা আছে এখানে যদি এরকম করে কাটি দেখেন এইভাবেই তো কাটছে এখানে একটা কোপ দিছে এখানে একটা কোপ দিছে দুইটা কাটার পর এই ভিতরে কিন্তু নতুন দুইটা সারফেস তৈরি হয়েছে না এই প্রথম কাটটা দেওয়ার পর এই যে নতুন একটা মুখ এটা একটা মুখ 1 নম্বর মুখ এটা 2 নম্বর মুখ ছিল আগে এখানে যদি আপনারা একটা কাইটা 2 ভাগ করছেন তখন এটা 3 নাম্বার একটা মুখ তৈরি হয়েছে 4 নাম্বার একটা মুখ তৈরি হয়েছে আবার সিমিলারলি এখানে যদি একটা কাট তৈরি করেন ফেস সারফেস এখানে আরেকটা 5 নাম্বার তৈরি হয়েছে আর 6 নাম্বার টোটাল সার্কেলের কিন্তু 6টা রয়েছে দুইটা তো আগের থেকেই রয়েছে আর নতুন ভাবে কয়টা তৈরি হয়েছে এই 4টা এটা বুঝতে পারছেন কি ভাই এইটাই আসলে কনসেপ্ট আর কোনো কনসেপ্ট নেই নতুন ভাবে এই 4টা নতুন মুখ তৈরি হয়েছে সারফেস এরিয়া তৈরি হয়েছে আর এই পাশে আসলে কিছুই তৈরি হয় না কারণ এই পাশে কাটটা পড়ে নেই লম্বা লম্বি করে কাটলো এখানে পড়বে না ভিতর দিয়ে পড়বে যার সমস্যা ছিল সে কি এটা বুঝতে পারছেন নতুন সারফেস এরিয়া এই 4টাই বুঝতে পারছি এখন এক একটা কিন্তু এই যে এই আগের গুলোর সমানই কারণ রাইট অ্যাঙ্গুলার সলিড সিলিন্ডার তাহলে এক একটা কার সমান এই যে রেডিয়াস দেওয়া আছে 2 তাহলে 2 পাই আর স্কয়ার এই সার্কেলের মান হচ্ছে পাই আর স্কয়ার পাই আর স্কয়ারের মান 2 তাহলে হচ্ছে 4 পাই করে এক একটা তাহলে 4টার মান 16 পাই এই 16 পাই হচ্ছে নিউ সারফেস এরিয়া মানে নতুন যেটা অ্যাড হইছে এই জন্য এটার আনসার হচ্ছে এটা ক্লিয়ার নাকি ভাই বলেন ক্লিয়ার হইলে আমরা নতুন একটা সেশন নেই 2 মিনিট আছে আমরা কি একটা সেশন নিয়ে ফেলাই কি বলেন ওকে নিয়ে ফেলান এখন নিয়ে এটা শেষ দিয়ে দিব পরে যার যা আলোচনা করার করিয়েন ওকে স্টপ রেকর্ডিং আসসালামু আলাইকুম কালকে 3টা ম্যাথ রেকর্ড হয়নি লাস্টে সেটা আমি আবার রেকর্ড করে দিলাম এই ম্যাথটা কিভাবে করতে হয় সেটা জাস্ট শর্টে বলে দিই What's the ratio of the length of the arc ABC and circumference? Arc ABC আর total circumference ratio 1:3 কিনা সেটার সাথে তুলনা আর ক্লু হচ্ছে এটা দেওয়া আছে আমরা করছিলাম কিভাবে যেহেতু x is greater than 60 তাহলে এই যে সেন্ট্রাল অ্যাঙ্গেল এখানে একটা সেন্টার ধরে নিই এটা হচ্ছে সেন্ট্রাল অ্যাঙ্গেল 120 ডিগ্রি
গ্রেটার হবে 120 ডিগ্রি, যেহেতু x is greater than 60 ডিগ্রি, এই সেন্ট্রাল অ্যাঙ্গেল অবশ্যই 120 ডিগ্রি থেকে বড় হবে। তাহলে 120 ডিগ্রি থেকে যেহেতু বড়, তাহলে এই আর্কের রেশিও সার্কামফারেন্সের রেশিও করা কত হবে? উপরে হচ্ছে আর্কের অ্যাঙ্গেল 120 ডিগ্রি থেকে গ্রেটার, আর নিচে হচ্ছে 360 ডিগ্রি সবসময়। এর মানে দেখেন এটা আসলে কাটাকাটি করেন 1/3, আলটিমেটলি এই জিনিসটা গ্রেটার হবে কার থেকে? 1/3 থেকে গ্রেটার হবে। এর মানে যদি x এর সমান হতো তাহলে 1/3 সমান হতো, যেহেতু x এর সমান না, যেহেতু এটা সমান না, x is greater, এর মানে আরেকের লেন্থ একটু বড়ই হবে, গ্রেটার। এটা হচ্ছে এটা সলভ। থ্যাংক ইউ। নেক্সট চাই, এটা 60 দেওয়া আছে, এটা একটা আর্ক, বলছে মাইনর আর্ক রেশিও আর মেজর আর্ক। এটা হচ্ছে মাইনর আর্ক, বড় টাইপ, সেটা হচ্ছে মেজর আর্ক। মাইনর আর্কের অ্যাঙ্গেল দেওয়া হচ্ছে 60, মেজর আর্কের অ্যাঙ্গেল কত? এইটুকু না, 360, টোটালটা যদি 360 হয়, এই মাইনরটা বাদ দিলে মেজর অ্যাঙ্গেল 300 বের হয়। তাহলে এদের রেশিও, এই অ্যাঙ্গেলের রেশিওটাই হবে এদের রেশিও, আগেরটার মতো 60/300 হবে, 360 হবে না এবার, যেহেতু সার্কামফারেন্সের সাথে রেশিও মেজর আর্ক। ওকে, তাহলে কাটাকাটি করি, 1/5, দেখেন ওটা হবে 1/5 রেশিও, আর্কের রেশিও, অ্যাঙ্গেল রেশিওটা একই, সো 1/5 is greater than 1/6. ওকে, ক্লিয়ার। ফার্স্ট যে ম্যাথটা ছিল সেটা হচ্ছে এরকম, যে দেওয়া আছে সার্কেলের এরিয়া হচ্ছে 25, আর একটা কর্ড দেওয়া আছে, লেন্থ অফ দ্য কর্ড। সার্কেলের এরিয়া যদি 25 হয়, সরি লিখি পাই আর 25, আর এর মান হচ্ছে 25 পাই, এটার মান করলে আসে 2.8 সামথিং আসে। আর এর মান যেহেতু এটা, ডি এর মান কি হবে তাহলে? 5.6 সামথিং। এখন একটা জিনিস চিন্তা করেন, যে সার্কেলের ডায়ামিটার হচ্ছে 5.6 সামথিং, তাহলে সেই সার্কেলের লেন্থ অফ কর্ড কখনোই 10 বা তার 10-এর আশপাশে, কেন 5-এর উপরে, 5.6 এর উপরে হবে না। ডায়ামিটারই হচ্ছে সব থেকে বড় কর্ড, তার লেন্থ যদি 5.6 হয়, এর মানে এই লেন্থ অফ দ্য কর্ড এবি, এটার লেন্থ 5.6 এর থেকে বড় হতে পারে না, এটা সম্ভব। সর্বোচ্চ লেন্থ 5.6 হবে যদি ডায়ামিটার হয়, এটাই হচ্ছে কর্ড। এবার 10 কোয়ান্টিটিটা বড়, এটা সবসময় ছোট হবে, 5.6 এটা হাইস্ট রেঞ্জ। তার আনসার হচ্ছে এটা বি। ওকে, থ্যাংক ইউ, ক্লিয়ার।